মাঝে এবার সামনে এলো এক মৌলবীর ভিডিও। সেই ভিডিওতে ব্রাদার রাহুল হোসেন নামে ওই মৌলবী দাবি করছেন তিনি নাকি এক হিন্দু মন্দিরের পুরোহিতকে শাস্ত্র বুঝিয়েছেন, এমনকি গীতার শ্লোক বলতেও শোনা যায় তাকে। দেখুন ভিডিও। আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা নাম শুনেছেন? নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, পাঁচ দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে হঠাৎ দেখছি 8-10 জন হিন্দু যুবক দাদা ভাইরা আমার গাড়িটাকে আটকে ধরেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে ধরে জয় শ্রীরাম বলাবে নাকি? কারণ এটা নিয়ে চলছে। তার কিছুদিন আগে ঝাড়খণ্ডে, আমাদের ঝাড়খণ্ড, ওইখানে একজন মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, বলার পরে মারতে মারতে মেরে ফেলেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে জয় শ্রীরাম বলবে নাকি? মুখে তো দাঁড়িয়ে আছে। আমি তখন ভয়ে আমার গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি। খোলার পরে আমি জিজ্ঞেস করছি, দাদা কিছু বলছেন? ওনারা তো আরে মৌলভী সাহেব আর বলবেন না, সামনে শারদীয় উৎসব, দুর্গাপুজো হবে, তার জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব ক টাকা কাটবো একটু বলেন, ক টাকা কাটবো? আমি তখন বলছি অন্তত বেঁচেছি, জয় শ্রীরাম বলাবে না, চাঁদা নিতে এসেছে। আমি সঙ্গে সঙ্গে তখন বলছি যখন ছেলেরা এসেছে অন্তত ইসলামের দাওয়াত একটু দিয়ে দি কালেমার, কারণ দাওয়াত সব জায়গায় চলবে, যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে। বিশেষ করে আমি এই কাজটা করি, বিমানে বসে আছে, পাশে দেখি কে আছে, খ্রিস্টান না হিন্দুকে নামটা জিজ্ঞাসা করে বুঝে নি, তো দেখছি হ্যাঁ এটা খ্রিস্টান, তো শুরু করে দিলাম। 2 ঘন্টা জাহাজে বসে থেকে কি করবো? দাওয়াত দি ইসলামের। বাসে বসে আছে কি করবো? দাওয়াত দি। ট্রেনে বসেছি দাওয়াত দি। যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আমি তখন গাড়িটাকে ড্রাইভার করলাম, ভাই একটু সাইডে লাগিয়ে দেন। চলে এসেছে তারা, তখন বলছি দাদা এই যে বললেন পুজো করবেন, কি পুজো? ওরা বলছে দাদা দুর্গা পূজা। আচ্ছা এটা আবার কি দুর্গা? উনি তখন বলছে আরে বলবে সে দুর্গা চেনেন না? আচ্ছা কি ওটা? উনি তখন বলছে আরে দুর্গা এ হচ্ছে ভগবান, আমাদের ভগবান। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি ভগবান? বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তা আমি যে আল্লাহর প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য, এই আল্লাহ আবার কি দা? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আল্লাহ তো মুসলমানদের আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ। মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি দাদা দেখুন আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস 1 নম্বর 1। উনি তখন একজন যুবক তখন উঠে বলছে আরে সে হলো মৌলভী সাহেব, যত মত তত পথ। যত মত তত পথ, সে তো বুঝতে পারলাম। তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান, আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা। আসলে আমাদের স্রষ্টা কোনটা, দেবী দুর্গা না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আমাদেরকে সৃষ্টি করছে কে? উনার তখন একজন তখন বলছে দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস, এগুলো বিশ্বাস করি। আমি তো বলছি কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করি। বলছে জি বলুন। আচ্ছা দাদা দেবী দুর্গার যে ভগবান এটা কোথায় পেয়েছেন? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান। আচ্ছা কখনো কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা ইনি ভগবান কি ভগবান না? উনি তখন বলছে দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? কিভাবে পরীক্ষা করব যে দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান নয়? আচ্ছা দেবী দুর্গা ভগবান এর প্রমাণ কোথায় আছে? উনি তো বলছে ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি? আচ্ছা কেন লাগবে না? বলছে অবশ্যই প্রমাণ লাগবে। যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না, তখন আমি বলছি দাদা ধরুন আমি ভগবান। উনি আমাকে বলছে আপনি ভগবান হতে যাবেন কেন? আমি তো বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন, হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না। ওদের মধ্যে একজন যুবক কোথায় তখন বলছে আসলে মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা তাই নাকি? কোথায় লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের গীতাতেই লেখা আছে। আচ্ছা গীতাতেই লেখা আছে? জি হ্যাঁ। আমি তখন আমার ড্রাইভার ভাইকে বললাম ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন, কেন আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি এমনকি বাংলাদেশের গাড়িতেও আছে, বাইবেলও আছে, কোরআন হাদিস সব আছে গাড়ির পেছনে। আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, কোরআন, বাইবেল সব রাখা থাকে। ড্রাইভারকে বললাম নিয়ে আসেন। ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আমি হিন্দু দাদা হাতে দিয়েছি। দাদা এটা কি আপনাদের গীতা? জি মৌলভী সাহেব এটাই গীতা। আমি বলছি এই নেন গীতা, কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আমি মুসলিম, আমি ওয়াদাবদ্ধ আপনাকে বলে গেলাম 1 টাকা 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দিয়ে যাব।
ওদের মধ্যে একজন যুবক তখন বলছে, এই তুই তো ভালো গীতা জানিস, তুই দেখ তো একটু। ওদের মধ্যে একজনকে গীতাটা দিয়ে দিয়েছে, উনি তো বলছে এটা কোনো ব্যাপার নাকি, এবং বইটা হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠ উল্টাচ্ছে। কয়েক মিনিট পর বলছি, দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কয়েক মিনিট পর বলছি, দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছি, দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা, তখন উনি তো বলছে, আরে মশাই আশ্চর্য তো, এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি, দাদা আসলে কি জানেন, আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে, আমার সময় খুব সংক্ষিপ্ত, তো আমার এই কার্ডটা রেখে দেন, এই কার্ডটা থাকলো, নাম্বারটা দেওয়া থাকলো, যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ, আমি মুসলিম ওয়াদাবদ্ধ, আপনি 1 টাকা 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আপনাকে দিতে রাজি আছি, শর্ত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনি দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে। ওদের মধ্যে একজন তখন বলছে, মৌলভী সাহেব সে ঠিক আছে, আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো মৌলভী সাহেব ক টাকা করবো বলেন, এটা জাগবে। ও আবার ধরেছে ক টাকা নিবে, ও আমাকে ছাড়তে চাইছে, টাকা নেবেই নেবে, আর আমি বলছি দাওয়াত দিয়েই যাব। ওদের মধ্যে একজন তখন বলছে যে, মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন, আমি তো মুসলিম মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুঝতে পারছেন, তো আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি, আল্লাহি আল্লাহর কসম, দুর্গা ভগবান গীতাতে তো দূরে কথা, দুর্গা শব্দই গীতায় নাই। ওনাদের মধ্যে একজন তখন বলছে, মৌলভী সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই। আচ্ছা আপনি জানেন? বলছে জি হ্যাঁ জানি। আচ্ছা করেন কেন তাহলে? উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব বলবেন, এটা পরম্পরা ধরে চলে আসছে, অনেক বছর ধরে চলে এসেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি আর কি। আমি তখন বুঝলাম এই তো সমস্যা পেয়েছি। আমাদের মুসলিম সমাজে যদি বলি, ভাই আপনার বাপ মারা গেলে 40 লাখ খানা যে আপনি দিয়েছেন, কেন দিলেন, দলিল কই? ও তখন বলে, আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম দুই দিকেই সমান। ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গা পূজা, এই জন্য করে, প্রমাণ নেই। মুসলিমরাও বলছে একই কথা, বাপের মিলাদ পড়ছে কেন, বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে এই জন্য। আমি তখন বললাম, দাদা সে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। ওনারা বলছেন তার মধ্যে একজন, মৌলভী সাহেব অন্তত 5 টাকা করি, অন্তত 5 টাকা দেন। আমি তখন বলছি যে, দাদা একটু কথা বলিনি, তারপরে বিষয়টা দেখছি। এই কথা বলার পর একজনকে বললাম, দাদা আপনি কি দেবী দুর্গার দর্শন মন্ত্রটা জানেন? আচ্ছা মৌলভী সাহেব দেখুন, এইসবগুলো আমরা জানি না, পণ্ডিত মশাই যারা তারাই জানে, ওরাই পড়ে, আমরা জানি না। আমি তখন বলছি, যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা পড়লে না বুঝতে পারবো যেটা দুর্গা মন্ত্র। তো আমি বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে। কিছু কিছু যুবককে জিজ্ঞেস করে, সূরা ফাতিহা বলতো, মৌলভী সাহেব সূরা ফাতিহা জানি না। জানো না? এই আলহামদু সূরাটা বলো, বলে কি বলে না? সূরা ফাতিহা জানে না, আলহামদু সূরা জানে। যে বলে সূরা ফিল বলতো, সূরা ফিল জানি না, মুখস্থ নাই, আমরা হাফেজ না। তো আলহামতারা বলতো, আলহামতারা বলতে শুরু করে দিয়েছে, আছে না নাই? তো ওই দাদাকে বললাম, দুর্গার দর্শন মন্ত্র একটা আছে, এই দর্শন মন্ত্র পড়লেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে সত্যিকার ঈশ্বরকে। দর্শন মন্ত্র শুনবেন? কথা বলেন, মন্ত্র পড়বো? মানুষ তখন বলবে কি আবার এটা জাল হচ্ছে না নামযজ্ঞ হচ্ছে? মন্ত্র বলছে, দেখেন দর্শন মন্ত্র, দেবী দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 18-তে এই মন্ত্রটা আছে। মন্ত্র বলছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন? হুজুর বা মূল ঠাকুর হলো কিভাবে? ইয়া দেবী, ভাই বলুন তো, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মগ্রন্থে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। ঈশ্বরকে কিভাবে চিনবেন? বা কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছে, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সাদৃশ্য কোনো কিছু নেই।
এই 4টে লাইন, এটা আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ স্রষ্টা দাবি করে এই 4টে পরীক্ষাতে পাশ করতে হবে। ঠিক একইভাবে শ্বেতাশ্বতোপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্র কি বলছে দেখেন, নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গমা শাকারানাম কারণাপাদীপো নাচশ্চ কশ্চিৎ জনিত নিযদীপা নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গমা নচলিঙ্গমা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, নারী হবে না, পুরুষ হবে না। কেউ দেবী দুর্গাকে আমরা দেখি তিনি একজন নারী। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে, মাতৃ মানে মা রূপে, মা এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন দাদাকে বললাম, দাদা আপনার ধর্মগ্রন্থ বলছেন যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না, পুরুষ হবেন না, অথচ দেবী দুর্গা তিনি একজন নারী। আমি কোনটা ঠিক মনে করব, ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক লেখা আছে, আর ধর্মগ্রন্থ যদি ঠিক হয় তো ঈশ্বরের নারী পুরুষ হবে না। আমরা যে আল্লাহর উপাসনা করি, আল্লাহকে লিঙ্গ দ্বারা নির্ধারণ করা যায়? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। উনি তখন আর কিছু বলছে না। মন্ত্রের দ্বিতীয় অংশ আছে ইয়া দেবী নাচস্য কশ্চিৎ পাতিরাস্তি লোকো, যিনি ঈশ্বর হবেন পাতি, তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। পতি মানে কি? স্বামী। আমি তখন সে দাদাকে জিজ্ঞেস করছি, দাদা দেবী দুর্গা কি বিয়ে করেছিল? বলছে কেন করবে না, করেছিল তো। আজ নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, এগুলো শিবের নাম। আচ্ছা দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না, অথচ দেবী দুর্গার স্বামীর নাম আপনি বললেন শিব। কোনটা ঠিক বিশ্বাস করব? এই কথা বলার পরে একজন বলছে মৌলভী সাহেব খুব কিপটা, টাকা দেবে না চল। মানে ওরা বুঝে নিয়েছে টাকা দেবো না। আমি তখন বলছি যখন চলে যাচ্ছে এরা মনে ক্ষুণ্ণ হয়ে, আমি তখন তাদেরকে ডাকলাম যে দাদা চলুন, ওই যে পাশে মিষ্টির দোকান আছে একটু বসি। ওদের মধ্যে হচ্ছে আবার বসবেন? তো ওই 10 জনের মধ্যে 5-6 জন আমার সঙ্গে নিল। যাওয়ার পরে একটা আমি হোটেলে ঢুকলাম, ঢোকার পরে কিছু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি কিছু সিঙ্গারা খেলাম। খাওয়া দাওয়ার পরে যখন বিল যখন এসেছে আমি কাউন্টারে চলে গিয়ে 300 সামথিং কিছু বিল হলো, আমি সঙ্গে পে করে দিলাম। সঙ্গে তাদের মধ্যে একজন বলছে মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মশাই। আচ্ছা কেন দাদা কি সমস্যা? বলছে আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, 300 টাকা গোটা দিয়ে দিলেন। আমরা তো ভেবেছিলাম আপনি কিপটা, টাকা না দেওয়ার জন্য তখন ধরে কথা বলছেন। আমি তো বললাম দাদা 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনাকে খাওয়াই দিই আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু 3 টাকা যদি পুজোর জন্য আপনাকে আমি এখানে এখনই দান করে যাই, এখন যদি চাঁদা দিই ভাই কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে কি করবে না? করবে। আমি তাকে বলেছিলাম দাদা 300 টাকা কেন, আরো 3000 টাকা আপনি দিয়ে চলে যেতে পারি, খাওয়াই দিতে পারি সবাইকে, তবে 3 টাকা দিতে পারবো না কেন? এটা আমাদের বিশ্বাস। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বিশ্বনবী হাদিসে বলেছে ওয়া কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় আগুনে পুড়ে দেওয়া হয় তবু তোমরা শিরিক করবে না, অংশ নেবে না। 3 টাকা দিলেও আমি অংশগ্রহণ করে দিলাম। এই জন্য এই মূর্তি পূজাতে আমি টাকা দিতে পারবো না। আরো যদি 100 টাকা লাগে দিতে রাজি আছি, তবে 2 টাকা দিতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তাকে আমার কার্ডটা দিয়েছিলাম, বললাম দাদা এইখানে আমার রক্তের গ্রুপ আছে এ পজিটিভ, কোনোদিন যদি রক্ত লাগে এ প্লাস আপনি আমাকে বলবেন যে কোনো মূল্যে আপনার শরীর থেকে রক্ত দিতে রাজি আছি, তবে 1 টাকা আমি পুজোতে দিতে রাজি নেই। এটা আমার বিশ্বাস, আমার থিওলজি, আমার আকীদা, আমার এই আকীদা বিশ্বাসের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। যখন এই কথা বলেছি উনি তখন বলছে ধর্ম ঠিক আপনি পালন করছেন। এই কথা থেকে প্রমাণিত হয় ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বাতিল। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাই বাতিল। কেন? এটা কেউ মানতে পারবে না, কোন সেক্টর এটা বিশ্বাস করতে পারে না। মুসলিমদের ধর্ম বা কুরবানি দেওয়ানোর ধর্ম কি ধর্ম নয়? কুরবানি উৎসব এটা আমাদের কি আমাদের নয়? এখন হিন্দু দাদাকে গরু মাংস দিয়ে দিই বা এটা কি বিরুদ্ধে যাবে কি যাবে না? যাবে। ইসলাম এটাকে কখনো মেনে নেয় না যে অমুসলিমদেরকে গিয়ে আপনি গরু মাংস খাওয়াই দেবেন, প্রতারণা করে। জি না, কোন মুসলিম সে যদি অমুসলিম হিন্দু দাদাকে খাসির মাংস বলে গরু মাংস খাওয়াই দেয় ওটা পাপ হবে কি হবে না? হবে। ইসলামের শিক্ষা দেয় নাই। তার মানে আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তিকে তখন বলেছিলাম দাদা আমি যে আপনাকে এই টাকাটা দান করবো, দানটা হচ্ছে আমার ইবাদত, আর ইবাদত করছি কোন পথে টাকা ব্যয় করছি এটা কিয়ামতের মাঠে সব লাগবে কি লাগবে না? লাগবে। বিশ্বনবী বলেছেন সুনান তিরমিজি 2570 নম্বর হাদিস যে তোমরা কোন পথে টাকা রোজগার করছো, কোন পথে টাকা ব্যয় করছো
করছো এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। সংক্ষিপ্তভাবে শর্তগুলো আপনাকে বলে যাব। প্রথম, ইবাদত যদি করতে হয়, সে বুখারী হাদিস নাম্বার 450, বিশ্বনবী বলছে কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বা বলতো আল্লাহ তাকে কি দেবে? বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। প্রশ্ন, একজন হিন্দু দাদা যদি 10টা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কথা বলেন, কেন দেবেন? আল্লাহ বললেন যে পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে ঘর দেবে। কিন্তু হিন্দু দাদা 10টা মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? খ্রিস্টান যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয়, খ্রিস্টানকে পরকালে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? কারণ কি? আমরা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে, একজন অমুসলিম দাদাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কি? মাঝখানে যে প্রাচীর, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, প্রাচীরের নাম কি? কথা বলেন। জি, ঈমান। কি বললাম? এই প্রাচীরের নাম ঈমান। ঈমান মানে বিশ্বাস, ফেথ। এই বিশ্বাসের থাকার কারণেই আমাদের ইবাদত কবুল হবে, তাদের ইবাদত কবুল হবে না। এখন বিশ্বাস কিসের প্রতি বিশ্বাস? কথা বলেন। জি, আল্লাহর প্রতি বিশ্বাস। বা আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? জি না, আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এগুলো সঠিক নয়। বা ইবলিশ শয়তান আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? ওই যে সূরা আরাফ 7 থেকে 14 নম্বর আয়াত, ইবলিশ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলে, জাহান্নামে চলে গেলাম আমি, তুমি তোমার কাছে একটা দোয়া করবো, তুমি কি আমার দোয়া কবুল করবে? জি, তুই দোয়া কর। কি করবি? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। বা ইবলিশ আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? করতো। সূরা আনফাল আয়াত নম্বর 48, বদরের প্রান্ত থেকে ইবলিশ ভয়ে দুর্বল গতিতে পালাচ্ছে ফেরেশতাকে দেখে, আর বলছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করি। ইবলিশ সে আল্লাহকে আপনার চাইতে আমার চাইতে বেশি বিশ্বাস করে কি করে না? করে। কারণ সে দেখে এসেছে ঘটনা, আমরা দেখি নাই। ও আল্লাহকে বিশ্বাস করে। বা আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। সূরা জুখরুফ আয়াত নম্বর 987, সূরা আনকাবুত 45, চারিদিকে পড়ে আছে যে ইবলিশ শয়তান এমনকি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। মানে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে, এই কথা সঠিক নয়। বরং আল্লাহকে বিশ্বাস করতে হবে, এর অর্থ সঠিক বিশ্বাস। কি বললাম? একজন হিন্দু দাদার কেন ইবাদত কবুল হবে না জানেন? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক নয়। তাদের বিশ্বাস কি জানেন? আল্লাহ প্রসঙ্গে তারা মনে করে তাদের স্রষ্টার নাম ব্রহ্মা। ব্রহ্মা, কি বললাম? ব্রহ্মা। আরে শব্দ প্রচলিত আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, বলে না বিশ্ব ব্রহ্মাণ্ড। বা ব্রহ্মাণ্ড মানে কি জানেন? ব্রহ্মা যুক্ত অণ্ড। হিন্দুদের ব্রহ্ম বৈবত্র প্রাণের প্রথম স্বর্গে 3 নম্বর শ্লোকে লেখা আছে এই ব্রহ্মাণ্ড কেন বলা হয়? ব্রহ্মা যুক্ত অণ্ড তথা ব্রহ্মার অণ্ড কোষ থেকে সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, এই জন্যই ব্রহ্মাণ্ড বলে। কিন্তু আমাদের কথা প্রচলিত আছে না নাই? বা কোনো মুসলিম বলতে পারবে যে ব্রহ্মাণ্ড নাকি অন্ডকোষ থেকে গোটা বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে? হিন্দুদের থিওলজি, তাদের আকীদা, তাদের বিশ্বাস। মুসলিম সমাজে পড়েছে কি পড়ে নাই? পড়েছে তো। ব্রহ্মা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার মেয়ের নাম হচ্ছে সরস্বতী, যাকে তিনি মুখ দিয়ে সৃষ্টি করেছিলেন। তারপরে সরস্বতীকে যখন সৃষ্টি করলেন, সরস্বতী একটু বড় হয়েছে, ব্রহ্মা তার মেয়েকে দেখে তার কাম জেগে গেছে। কাম মানে সেক্স জেগে গেছে। তার মেয়েকে দেখে সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, দুর্বার গতিতে তার মেয়েকে তাড়তে শুরু করেছে, অবশেষে তার মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে। ভাই, এটা কি আমাদের স্রষ্টা হতে পারে? এমন স্রষ্টা আপনি বিশ্বাস করবেন? আমাদের প্রতিপালক এমন হতে পারে? জি না। এই কথাটাই লেখা আছে হিন্দু দাদাদের শিব পুরাণ রুদ্র সংহিতা 45 অধ্যায় শ্লোক নম্বর 78, 79, 80 3টে শ্লোকে। আমি ব্যাখ্যা যাচ্ছি না, এই কথা তারা বিশ্বাস করে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তো তাদের বিশ্বাসটা কেমন? খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট ঈসা নবী ইনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ভাই ধরুন আপনাকে কেউ ফোন করছে, ভাই আজকে ওয়াজ শুনতে আসবি না? ভাই আজকে যেতে পারবো না। কেন না? কেন পারবি না? আমাদের পাশের গ্রামে আল্লাহর ছেলে হয়েছে। ভাই এই কথা বললে ভাই বলবে না পাগল ছোড়া, আল্লাহর ছেলে হয়? খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট, তারা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী উনি নাকি আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বা আল্লাহর ছেলে জন্মগ্রহণ করতে পারে? খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট তিনি আবার ঈশ্বর। হঠাৎ যিশু খ্রিস্ট রাস্তায় যাচ্ছিলেন, কিছু মানুষ যিশুকে ধরেছে, তারপর তাকে গাছে টাঙিয়েছে, টাঙানোর পরে হাতে পায়ে পেরেক দিয়ে মারতে মারতে ঈশ্বরকে মেরে ফেলেছে। ভাই
কথাগুলো হাস্যকর না? আল্লাহকে নাকি মেরে ফেলেছে। কারা? মানুষ আল্লাহকে মেরে ফেলেছে। আজীব ব্যাপার। মনে করে যিশু ঈশ্বর, আবার এটা মনে করে মানুষ যিশুকে গাছে ঝুলিয়ে চর থাপ্পড় মারতে 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 মেরে ফেলেছে, আল্লাহকে মেরে ফেলেছে। ভাই কালকে যাবি নাকি টিউশনিতে? যাবো না। কেন? আল্লাহ মারা গেছে, দুঃখ আছে। ভাই বললে পাগলা বলবেন না ওকে, কিন্তু খ্রিস্টানরা এটা বিশেষ করে আল্লাহ নাকি মারা গেছে। বাইবেলে এখনো লেখা আছে, গসপেল অফ জন, নিউ টেস্টামেন্টে বাইবেলের 20 অধ্যায় 1 থেকে 6 নম্বর ভার্স পরিষ্কার লিখছে তাদের ঈশ্বরকে তারা মারার পরে 3 দিন কবরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। কয়দিন? 3 দিন। সাবাত তথা শনিবারের পরের দিন রবিবার ভোরবেলাতে ঈশ্বর আকাশে উঠে চলে গেছে। 3 দিন মর অবস্থায় কবরে ছিল ঈশ্বর। আমি এই জন্য খ্রিস্টানের সে কদিনের বিতর্ক দেখেছেন না ভাই, কলকাতাতে একটা গির্জাতে। আমি জিজ্ঞাসা করছিলাম ওই খ্রিস্টান পাদ্রীকে যে দাদা ধরে নিলাম যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, ধরে নিলাম যীশু মৃত্যুবরণ করছে, 3 দিন কবরের মধ্যে ছিল, 3 দিন ঈশ্বর মৃত অবস্থায় কবরের মধ্যে ছিল। ঈশ্বর যদি মর অবস্থায় কবরে 3 দিন থাকে, তো 3 দিন গোটা বিশ্ব জগৎ সৃষ্টি জগৎ কে চালিয়েছিল? আপনারা বাবা। ভাই প্রশ্ন আসবে কি আসবে না? কথা বলেন। আল্লাহ যদি 3 দিন মর অবস্থায় কবরে থাকে, এ গোটা বিশ্বজগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আপনারা খুব হাসছে না? হিন্দু দাদারা আল্লাহ প্রসঙ্গে এই কথা লিখেছে, খ্রিস্টানরা এই কথা লিখেছে, বা আমরা মুসলিমরা কি কম লিখেছি? আমরা মুসলিমদের আল্লাহ প্রসঙ্গে সঠিক আকীদা আছে? কথা বলেন। আমাদের তো নাই। আমাদের একটা বই আছে, নাম হচ্ছে গুনিয়াতুত তালেবিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে পরিচিত। 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাওয়ার পরে যখন আল্লাহর আরশের সামনে বড় পীর উপস্থিত হয়েছে, আর আল্লাহ আরশ থেকে সরাসরি নেমে বড় পীরের হাত ধরতে গিয়েছে, আর যখন আল্লাহ আরশ থেকে নামতে গিয়েছে, আল্লাহ উল্টে পড়ে যাচ্ছিলেন, আর বড় পীর আল্লাহর হাতটাকে এভাবে চেপে ধরেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটা যে মুসলমানের বাচ্চারা তাদের বই লিখেছে। তবে এই হিন্দু আর এই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ নাকি পড়ে যাচ্ছিলেন, পীর সাহেব নাকি আল্লাহর হাত ধরেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাগুলো বই লিখে রেখেছে। গুনিয়াতুত তালেবিন পৃষ্ঠা নম্বর 10-এ আরেকটা ঘটনা লেখা আছে যে বড় পীরের মাকে কোনোদিন কোনো মানুষ দেখে নাই, খুব পরিষ্কার মেয়ে, কেউ দেখে নাই। বড় পীর এখনো হয় নাই, পেটে আছে। তো একজন বদ দুষ্ট মানুষ করলো কি, চক্রান্ত করলো যে বড় পীরের মাকে তো কেউ দেখে না, আজকে আমরা দেখব। তো একজন দুষ্ট মানুষ ফকিরের ছদ্মবেশে বাড়ির সামনে গেছে যে মা কিছু ভিক্ষা দিবি। সমস্যা বড় পীরের মা বাইরে বেরিয়ে এসেছে, এখন কিন্তু জন্মগ্রহণ করেনি, পেটে আছে, পেটে আছে। সমস্যা ভিক্ষা দেওয়ার জন্য বাড়ির বাইরে এসেছে, আর সঙ্গে সঙ্গে বদ মানুষ ফকিরের ছদ্মবেশে এসেছে, বড় পীরের মায়ের হাতটাকে ধরে এইভাবে করেছে। আর যখনই এই ঘটনা দেখছে বড় পীর তার পেটের মধ্যে থেকে দেখছে দুষ্ট বদ মানুষটা তার মায়ের সঙ্গে নোংরা বেয়াদবি করছে, বড় পীরের আর সহ্য হয়নি, পেটের মধ্যে থেকে বাঘ হয়ে বেরিয়ে এসে বদ মানুষকে ধরে খেঁচা মেচা করে চাবে ধরে খেয়ে টুক করে পেলে ঢুকে পড়েছে। মুসলমানের বাচ্চা তারা লিখছে তাদের বইয়ে, এই নিয়ে ওয়াজও করছে, কথার সঙ্গে কেঁদে কেঁদে হুজুরে ওয়াজ করে। আমাদের ভাই অত কণ্ঠ নেই, কিন্তু ভাই এই কথা সমাজে আছে না নাই? আছে ভাই, অজস্র জায়গাতে এইভাবে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য তো দেখবেন আমরা মানুষ যাদের 3 বছর হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয় নাই, সমস্যা দেখবেন চলে গেছে পীরের দরবারে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। আছে না নাই? কথা বলেন। 3 বছর হয়েছে, কেবল ছেলে হয় নাই, তার বউ স্ত্রী মনে করছে আর ছেলে হবে না, আল্লাহ তো ছেলে দিল না, চলো পীরের কাছে যায়, আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, পীরের ক্ষমতা শুরু হবে। বা আছে না নাই? কথা বলেন। আমি যখন ভারতে থাকি তখন দেখি কি জানেন, ভারতে আমাদের সব মা আছে, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, সব মার মা। যখন বাংলাদেশে আসি দুঃখ লাগে, একটাও মা নাই, সব বাপ। খাজা বাবা, গাজা বাবা, দড়ি বাবা, ন্যাংটা বাবা, কলা বাবা, কত বাবা। আছে না নাই? কথা বলেন। ভারতে সব মায়ের পুণ্য, একটাও বাপ নাই আমাদের, সব মা। আর বাংলাদেশে তখন সব বাবা। আছে না নাই? এই যে কুষ্টিয়াতে আছে ন্যাংটা বাবা, ও জামা কাপড় কিছুই পরে না, ওর কাছে মানুষ গিয়ে আবার বলে বাবা একটা ছেলে দে, বাবা একটা ছেলে দে। বলুন তো কি দিবে? কি
আছে ওর কাছে? কিছুই নেই, জামা কাপড় কিছুই নেই, কি দিবে? একটা জিনিস আছে, ওটা নিবে নাকি? আজিব বাবার কিছুই নেই, দেখাচ্ছে দেখ কিছু নেই, আমার কি চাইছিস, একটা সেটা নিবি? আজিব বাবার ন্যাংটা আমার কাছে গিয়ে মানুষ ভিড় করছে, ওখানে ওরস হয়, ওখানে মানুষ কোটি কোটি টাকা দান করছে, মানুষ জান্নাত যাওয়ার জন্য ন্যাংটাকে ধরেছে। ভাই এর চেয়ে নোংরা মানসিকতার মানুষ কেউ আছে? আমাদের কলকাতায় কালীঘাটে চলে যাবেন, ওখানে সাধু আছে ধুলোবালি মেখে ন্যাংটাও ধ্যান করছে, কিছু খায়ও না দেখেও না ন্যাংটা। আপনার কুষ্টিয়াতেও আছে। বলুন তো এই হিন্দু আর এই মুসলিমদের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনাদের এই ঢাকা আর গোলাপসার মাঝে একটা নতুন বাবা গজিয়েছে, ওর নাম বদনা বাবা। ওকে মিডিয়ার ব্যক্তিত্বরা গিয়ে বলছে, হুজুর আপনার নাম বদনা বাবা কেন? খবরদার আমার নাম জিজ্ঞাসা করবি না। কেন হুজুর কি সমস্যা? আমরা মিডিয়া থেকে এসেছি, একটু বলেন। উনি তখন বলছে, আরে শোন, এই বদনা হচ্ছে সেই বদনা, এই বদনা তো সেই বদনা যে বদনা হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। পীরের কারামত দেখেছেন, বদনাটা দেখে হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। মানে ছোট কাল থেকে বদনাটা হুজুর নিয়ে ঘুরে বেড়ায় আর অন্য কোনো বদনা ব্যবহার করে নাই। এটা হচ্ছে বদনা বাবা। আমি থাকলে বলতাম কেন হুজুরের বউ দেখে নাই? আজিব বাবার কুমিল্লা, আপনাদের কুমিল্লাতে আছে বিড়ি বাবা। ভাই মিথ্যা কথা বলছি? ইউটিউবে দেখবেন, 21 টেলিভিশন থেকে দেখেছিলাম এই রিপোর্ট গুলো। বলছে কুমিল্লা আছে বিড়ি বাবা। ওর কারামত কি? ওর কারামত ওর মুরিদ যদি ওর কাছে যায় 10টা বিড়িকে বাইন্ডিং করে দেয়, মুরিদকে টানতে দেয়, মুরিদ নাকি সব ভালো হয়ে যায়। ভাই এটা কি? বা আছে না নাই কথা বলেন? ভাই এটা আমাদের ইন্ডিয়ান না, সব বাংলাদেশের। আর একটা বাবা আছে আপনাদের, কয়দিন আগে মরেছে রায়ান ভাইয়ের আমি, 3 জন মিলে 100 বার। নাম কি? দেওয়ানবাগী পীর। ওই দেওয়ানবাগী পীর ও নাকি বাবা, ওর শরীরও যেমন মুখও তেমন, মুখ দিয়েও কিছু বাঁধে না। কয়দিন আগে ভিডিও ভাইরাল হয়েছে দেওয়ানবাগী, ও বলছে বাবারে তোদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমা আমার বউ, তোরা বিশ্বাস করবি? মূর্খ মুরিদ বলছে হ্যাঁ আমরা তাই বিশ্বাস করি। বা বলেন তো এই গেল পীর না শয়তান? যে নবীজির কন্যাকে নিজের বউ বলে, তারপরেও এই পীরের বিচার হয় নাই, এমনি কবরে চলে গেছে। ভাই আর একটা তার কথা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে, রোহিঙ্গা মুসলিমদের উপরে যখন নির্যাতন করা হচ্ছিল, তার মুরিদ বলছে হুজুর আমাদের তো মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, এখন কি করণীয়? পীর বলছে গতকালকে রাত্রিতে আল্লাহর সঙ্গে মিটিং করেছিলাম এই বিষয়ে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা সাবিরিন, তোরা ধৈর্য ধর, আমি তোদের সঙ্গে আছি। ভাবুন তো এটা নাকি পীর আল্লাহর সঙ্গে মিটিংও করে, এ নাকি আল্লাহর সঙ্গে মিটিংও করে। ও মারা গেল কয়দিন আগে, আমি তার জন্য বলছিলাম ভাই মারা গেছে কবরের তলে দিলেন কেন? আল্লাহর ওলি তুই মাটির তলে কেন, তুই উপরে থাক। 10 তলা বিল্ডিং এ তাকে শুয়ে রাখার দরকার ছিল, যে চিলার কাকে সে ছিঁড়ে ছিঁড়ে শরীর নিয়ে যেত। ওর মুরিদদের একটা গান বানিয়েছে, আজীব গান, 23টা লাইন, 23টা শ্রী, 23টা লাইন তার মুরিদরা গিয়েছে দেওয়ানবাগীকে নিয়ে। গানটা শুনেছেন? কথা বলেন। গানের 4টা অংশ বলছে আমার গলা ভালো না, এমনি ভেঙে গেছে। গানের 4টা অংশ দেওয়ানবাগীকে নিয়ে করেছে। দেখেন গান বলছে, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত, দেওয়ানবাগী আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত। দেওয়ানবাগী না থাকিলে স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগীর চরণ তলে কে কে যাবি চলে আয়। ভাই তো গানের শিরক আছে না নাই? এই গানগুলো বাজছে, ইউটিউবে আছে, লিখবেন দেওয়ানবাগী আমরা আশিকে রাসূল, এইটুকু লিখলে ইউটিউবে চলে আসে। ভাই বাংলাদেশে ওয়াজ করছি তার জন্য বাংলাদেশে প্রের কথা বললাম, ভারতের কথা বললাম না কেন? ভাই আপনাদের লেখা আছে না? এগুলো আছে। তার মানে বুঝতে হবে আমরা মুসলিমরা আল্লাহর মর্যাদা যথার্থ দিচ্ছি না, বরং পীরের কাছে সব আল্লাহর দাবিগুলো খণ্ডন করে নিচ্ছি। ভাই করছি কি করছি না? করছি। মনে রাখবেন ইহুদি খ্রিস্টান তারা গোমরাহ পথভ্রষ্ট হয়েছে আল্লাহর সঙ্গে মিথ্যা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুসলিম সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইবাদত কবুলের 6টা শর্ত। 1 নম্বর শর্ত বিশুদ্ধ ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? 2 নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য। বউ বলছে তুমি কোনোদিন জুমাতে যাও না, আজকে জুমায় যাও না, গো ভালো লাগে না, না তুমি যাও, আমি গোসল করে যাও যাও। তোর বউকে খুশি হচ্ছে জুমাতে চলে গেছে। বাবু তো এই নামাজটা কার জন্য? আল্লাহর জন্য না বউয়ের জন্য? এই নামাজ আল্লাহ কবুল করবে? জি না।
এটা বউকে খুশি করার জন্য এই নামাজ পড়েছেন, এটা আল্লাহ কবুল করবে না। চলে গেছেন শ্বশুর বাড়ি, শাশুড়ি কি বলবে এই লজ্জাতে জুমাতে চলে গেছেন। এই নামাজটা কার জন্য? শাশুড়ির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য নয়, শাশুড়ির জন্য। এই নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলছে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত কার সন্তুষ্টির জন্য হবে? কথা বলেন, আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত নম্বর 162। 3 নাম্বার শর্ত ইবাদত কবুলের। যে কোনো ইবাদত করতে হলে হালাল জিনিস খেতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। কি বললাম? হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। হারাম ইনকাম করে 1 টাকা যদি হারাম ইনকাম করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আপনারা কোথায় কোথায় হারাম ইনকাম করেন, কাকে প্রতারণা করেছেন, কার সঙ্গে বাটপারি করছেন, কার সঙ্গে চিটারি করছেন, কোথায় ঘুষ নিচ্ছেন, কোথায় সুদ ব্যবসা করছেন, কোথায় বিড়ির ব্যবসা করছেন, সবগুলো সব লাগবে কি লাগবে না? লাগবে। প্রতারণা করে, মিথ্যা চিটারি বাটপারি করে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত, যে কোনো ইবাদত সুন্নাতি তরিকায় হতে হবে। কিসের তরিকায়? সুন্নাতি তরিকায়। 5 নম্বর শর্ত, যে কোনো ইবাদত বিদআত মুক্ত অবস্থায় হতে হবে। 6 নম্বর শর্ত, ইবাদতের শিরক মুক্ত অবস্থায় হতে হবে। কয়টা বললাম? 6টা বলেছি। মনে আছে 6টা? কথা বলেন। 1, যে কোনো ইবাদত করার আগে বিশুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে? বিশুদ্ধ ঈমান। 2, নিয়াত খাস আল্লাহর জন্য। 3, যে কোনো ইবাদত করার পূর্বে হালাল জিনিস খাওয়া, ভক্ষণ, ইনকাম। 4, ইবাদত করতে হলে সুন্নতি তরিকা। 5, বিদআত মুক্ত অবস্থায়। 6, শিরক মুক্ত অবস্থায়। এই 6টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদত কবুল করবেন, অন্যথায় কবুল করবেন না। এখন আপনি যদি এই 6টা শর্তে ইবাদত করেন, জেনে রাখবেন 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা আপনাকে দান করবেন কিয়ামতের মাঠে। সূরা বাকারা আয়াত নম্বর 261। কেউ যদি এই 6টা শর্ত মেনটেন করে একবার হজ করে, বিষ্ণু বলছেন হজ যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে ওই ব্যক্তির উদাহরণ সদ্যজাত সন্তানের মতো, যেন কোনো পাপ থাকে না। যে হজ করেছে আল্লাহ যদি কবুল করে নাই, ওই ব্যক্তির কোনো পাপ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 6টা শর্ত সাপেক্ষে ইবাদত করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকগুলো প্রশ্ন এসেছে, তাই আমরা আর আলোচনা এগোলাম না। প্রশ্ন উত্তর দিয়েই আমরা বিদায় নেব। একজন উঠবেন না, আলোচনা শেষ হয় নাই। আর কেউ যদি ওঠেন, পাশের ব্যক্তির কাজ হচ্ছে লুঙ্গি ধরে মারবেন টান, যাই যাবে খুলে, উঠতে দিবেন না। জি না, তখন ওঠা যাবে না। সুন্নতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে। জি তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ব্রাদার রাহুলের লেখা বই স্টেজের ডান পাশে পাবেন, যেটা আপনি বলে দিন। যে প্রথম প্রশ্ন, মুসলিমরা ভুল পাবে এ নিয়ে অমুসলিমরা অনেক আপত্তি করে, তাদের জবাব কিভাবে দেবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে মুসলিমরা হুর পাবে, আমাদের অমুসলিমরা এই নিয়ে অনেকগুলো অভিযোগ করে। হ্যাঁ, এই অভিযোগ একটা আছে, বিশেষ করে নাস্তিকরা করে থাকে, করে না ভাই? যে মুসলিমরা জান্নাতে গেলে 72খানা হুর পাবে, এই নিয়ে অনেক রকমের আক্রমণ করে। ভাই মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র ধর্ম নয় যেখানে পরকালীন হুরের কথা বলেছে। পৃথিবীর সমস্ত ধর্মে হুরের বর্ণনা আছে, সমস্ত ধর্মে হুরের বর্ণনা আছে। ইসলাম বলছে কোন পুরুষ যদি মৃত্যুবরণ করে জান্নাতে যায়, তার জন্য 1জন অথবা 2জন হুর দেবে। কয়টা? 2টা। তথা স্বর্গে তোমরা যখন যাবে, বহু স্ত্রী, বহু মানে কি? অসংখ্য তোমরা স্ত্রী পাবে। মানে হিন্দু ধর্ম অনুযায়ী স্বর্গে গেলে কি পাওয়া যাবে? কথা বলেন। অনেকগুলো স্ত্রী পাবে। ইসলাম বলছে সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে জান্নাতে 2টো হুর পাবে, আর যদি শহীদ হয় 72টা পাবে। আর হিন্দুদের বলছে অসংখ্য হুর পাবে। মহাভারত অনুশাসন পর্ব, এই শান্তি পর্ব 12 অধ্যায় 98 নম্বর শ্লোক পরিষ্কার ভাবে মহাভারতে বলছে, যারা যুদ্ধে মৃত্যুবরণ করবে এদের জন্য স্বর্গে হাজারো অপ্সরা। কি অপ্সরা? আমরা বলি হুর, খ্রিস্টান হিন্দুরা বলে আপ্সরা। তাই দ্রুত গতিতে ধরে আনবে তাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। ঋগ্বেদ মন্ডল নম্বর 10 সূক্ত নম্বর 67 মন্ত্র 10, 11, 12 পরিষ্কার ভাবে লেখা আছে, যারা গো তথা গরুকে ভালোভাবে পরিচর্যা করবে তারা স্বর্গে অজস্র নারী পাবে। ভাই
তাদের ধর্মগ্রন্থে আছে আর আমাদেরকে অভিযোগ করে। দেখেন মানে তারা মূলত তাদের ধর্মগ্রন্থ পড়েনি, যদি পড়তো বা মুসলিমদের উপরে আপত্তি করতো, জি করতো না। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেও আছে, গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায় 29 নম্বর ভাস পরিষ্কার যীশু খ্রিস্ট বলছে, তোমরা যারা আমাকে অনুসরণ করতে গিয়ে তোমাদের বাবাকে হারিয়েছো, মাকে হারিয়েছো, স্ত্রীকে হারিয়েছো, তোমরা স্বর্গে গেলে তোমরা 100 গুণ পাবে। মানে খ্রিস্টানরা যদি স্বর্গে যায় তারা কতগুলো স্ত্রী পাবে কথা বলেন? 100টা। হিন্দুরা পাবে 1000 আর আমরা পাবো 2টা। আমরা আমাদেরকে অভিযোগ করে। এই জন্য আমি বলেছি তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তুমি 100টা পাচ্ছ, 1000 পাচ্ছ আর আমাদের 2টো দেখে তোমার এত রাগ, আজীব ব্যাপার। মূলত তারা তার ধর্মগ্রন্থ না পড়ার কারণে তারা এই মিথ্যা অভিযোগগুলো করে থাকে। জি জি ভাই। আচ্ছা, বিশেষ একটা বিজ্ঞপ্তি আছে। আমার লেখা 6খানা বই আছে, আমার লেখা 6খানা বই আছে, স্টেজের ডান দিকে পাওয়া যাবে। এখন না, আলোচনার শেষে, প্রশ্নোত্তরের শেষে পর্যাপ্ত পরিমাণে বই আছে, আপনারা নিয়ে যাবেন। 6খানা বই। এক, তাকলিদ বিভ্রান্ত নিদর্শন, মাযহাব মানতে হবে কি হবে না এই নিয়ে একটা ফিতনা আছে না নাই কথা বলেন? এটার জবাবে বইটা রচনা করা আছে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিদর্শন, মূলত এটা নামাজ শিক্ষা বই। তাকবীর থেকে সালাম ফেরানো পর্যন্ত হানাফিদের সঙ্গে যে মতনৈক্যগুলো আছে সবগুলো তাহকিক তাকরির জবাব দেওয়া আছে। আরেকটা বই আছে রাফুল ইয়াদিন কি মানসুক, মানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় যে আমরা আমলটা করি, হাতটা তুলি, এটা কি বাতিল হয়ে গেছে, মানসিক হয়ে গেছে? এটার জবাবে বইটা রচনা করা হয়েছে। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, মানে বাপ মা মারা যদি যায় ছেলে সন্তান কি কি আমল করতে পারেন এই মর্মে একটা বই রচনা করা আছে। আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, কোন আমল করলে কোন ফজিলত পাবেন এই নিয়ে একটা বই। আরেকটা আছে প্রকৃত আহলে সুন্নাহ কে, বইটা এমনি 500-550 টাকা করে খোলা মার্কেটে লাগে, প্রকাশনী সরাসরি এসেছে 350 টাকা দিয়ে তারা একদম দিয়ে দিচ্ছে। আপনি যারা নিতে চান আলোচনার শেষে ডান দিক থেকে কানেকশন করবেন। জি জি ভাই, আপনারা এভাবে হাঁটাহাঁটি করছেন কেন? কি সমস্যা? এটা কি হলো? ভাই আপনারা সবাই বসুন। ইসলামী মজলিস কিছু সৌন্দর্য নষ্ট করবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এইটা নিয়ে হিন্দু এবং খ্রিস্টানরা অনেক অভিযোগ করে থাকে। জবাব কিভাবে দেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমরা অসংখ্য জায়গাতে বিশেষ করে দেখি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বিবাহ করেছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই জন্য অনেকেই একটা অভিযোগ করে যে তোমাদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, একটা অভিযোগ করে, নোংরা নোংরা কথা বলতে চায়। বলে কি বলে না কথা বলেন? ভাই আমাদের নবী তিনি 9 বছরের মেয়েকে বিয়ে করেছে কতশো বছর আগে? 1400 বছর আগে। এমনকি এখনো আমেরিকার বিভিন্ন প্রদেশে এখনো 14 বছরের মেয়ে হলেই তাদের মেন্স হয়ে গেলে তাদেরকে বিবাহযোগ্য বলে বিয়ে দেওয়া হচ্ছে না কথা বলেন? 9 বছরের মেয়েকে বিবাহ করলে এই সুশীল সমাজের খুব বেঁধে যায়, কিন্তু 6 বছরের মেয়েকে যখন তারা ধর্ষণ করছে কোনো প্রতিবাদ নেই। বা আছে না নাই কথা বলেন? আছে। 9 বছরের মেয়েকে পিতামাতার সম্মতিতে বিয়ে করে মর্যাদা দিচ্ছে, এটা নিয়ে তাদের অভিযোগ আপত্তি। কিন্তু 10 বছরের 11 বছরের মেয়েরা ভালোবাসছে, প্রেম করছে, এটা নাকি নারীদের অধিকার। আজীব ব্যাপার। ভাই বলুন তো আপনাদের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান যখন তিনি বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স কত ছিল? জি জি আমি যেটা জানি 9 বছর। তার অসমাপ্ত জীবনীতে লেখা আছে, তার মানে তিনিও আনম্যাচিওর ছিলেন। ছিলেন কি ছিলেন না কথা বলেন? জাতির পিতা বলা হয়। ভাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বিশ্বকবি বলা হয় তিনি যখন বিয়ে করেন তার স্ত্রীর বয়স তখন কত ছিল? 10 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের জনক বলা হয়, তিনি যখন বিয়ে করেন তার স্ত্রীর বয়স ছিল 5। যে কোনো উইকিপিডিয়া সার্চ করেন এখনো পেয়ে যাবেন। তবে তাদের কাছে অভিযোগ কেন করেন না রে ভাই? দেখেন যত আপনি আগে যাবেন ভাই এই শিশু বয়সে বিয়ে করেছে কি করে নাই? করেছে। এমনকি হিন্দু দাদাদের মধ্যে বড় বড় যারা দেবতা তারাও অল্প বয়সে বিয়ে করেছে। শ্রী রামচন্দ্র নাম শোনেন নাই? রামের স্ত্রীর নাম কি ছিল কথা বলেন? রামের স্ত্রীর নাম জানা নাই? সীতা। সীতার সঙ্গে রামের যখন বিয়ে হয়েছিল বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড
53 অধ্যায়ের 1 থেকে 8 পদে লেখা আছে, মানে শ্লোকে লেখা আছে, সেই সময় সীতার বয়স ছিল 8। কত? রাম যখন সীতাকে বিয়ে করে তার বয়স ছিল 8। শ্রীকৃষ্ণ যখন রুক্মণীকে বিয়ে করে, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মণীকে বিয়ে করে, তখন রুক্মণী বয়স ছিল 6। স্কন্দ পুরাণ স্পষ্ট মজুদ আছে। এছাড়াও শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল, দুর্গাকে বিয়ে করেছিল, সেই সময় দুর্গার বয়স ছিল 8। তো ভাই তোমাদের দেবতারা, তোমাদের ভগবান যদি সে 6 বছর 8 বছরের মেয়েকে বিয়ে করে, কোনো অভিযোগ হয় না, আমাদের নবী করলে দোষ। আজীব ব্যাপার। খ্রিস্টানরা যদি অভিযোগ করে, খ্রিস্টানদেরকে বলবেন যে তোমাদের মেরি তিনি বিয়ে না করেই সন্তান দিয়েছে, এটা চিন্তা করা কঠিন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা কঠিন? কথা বলেন ভাই। মারিয়াম তিনি কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছে কি দেয় নাই? ইহুদিদের এনসাইক্লোপিডিয়া তারা লিখেছে মারিয়ামের শেষ সময় বয়স ছিল 6 বছর। কয় বছর? 6 বছর। কে বলছে 9 বছর, কে বলছে 11 বছর। সে যাই হোক, মারিয়াম যখন গর্ভে যিশুকে জন্ম দিয়েছে সেই সময় আনম্যাচিওর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল। তো খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম সকলে শিশু বিবাহ 6 বছর 8 বছরে বিয়ে হয়েছে, প্রমাণিত আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত চুলকানি, আজীব ব্যাপার। এই জন্য আমি বলেছি যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, আরে তোমার গ্রন্থ তুমি খুলে দেখো না। এই জন্য বলি, লোকের চালে যদি ঢিল মারো নিজের চালু পাথর পড়বে। লোহার ঘরে, মানে কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল মারলে তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এ কথাই ঠিক। জি জি, আপনারা নড়াচড়া করবেন। সালাদ পড়তে রুকু থেকে সালাদ পড়ে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা যাবে কি? রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে পারবেন কি পারবে না? মুসনাদে আহমদ একটা হাদিস বর্ণনা আছে যে বিশ্বনবী তিনি রুকু থেকে উঠে আবার তিনি পুনরায় হাত বাঁধতেন। তবে এই হাদিসে একজন রাবী আছে, সিমাক থেকে হাদিসটা বর্ণনা আছে, এই হাদিসটা সহিহ নয়, এটা দুর্বল, যায়েফ। শেখ সোহেব আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসের তাহকিক করতে গিয়ে তিনি হাদিসটাকে যায়েফ বলেছে। হাসান জাইন তিনিও হাদিসটাকে মুসনাদে আহমদের তাহকিক করতে গিয়ে যায়েফ বলেছে। এই জন্য এটা জামহুরদের মত, রুকু থেকে উঠে হাত আবার নিজের পূর্ণ অবস্থায় ছেড়ে দিতে হবে। কোথায়? মানে ঝুলে দিতে হবে। শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছিলেন বুকে পড়ে বাঁধতে হবে, বাকি 3 মাযহাবের ইমাম সকলে বলেছে ছেড়ে দিতে হবে। এবং আহলুল হাদিস যারা মুতাকাদ্দিমিন আছে তাদের প্রত্যেকের রায় ঘোষণা যে ছেড়ে দেওয়া এটাই সুন্নাহ। তবে কেউ যদি বাঁধে এটা বিদআত বলা উচিত নয়। জি, জাযাকুমুল্লাহ খাইরান। কোরআনে অমুসলিমদের নিকৃষ্ট বলা হয়েছে, এই নিয়ে কিছু ইসলাম বিদ্বেষীরা অভিযোগ করে, এর জবাব চাই। কোরআনে অমুসলিমদেরকে নিকৃষ্ট বলা হয়েছে, বিশেষ করে নাস্তিক অবিশ্বাসীরা বলে, এর জবাব কি? ভাই কোরআনে মানুষকে আল্লাহ প্রথমে বলেছে লাকাদ কারামনা ইয়া বানি আদম, নিশ্চয় আমি বানি আদম, আদমের সন্তানকে মর্যাদা দিয়েছি। বা কাকে মর্যাদা দিয়েছে? বানি আদমকে। সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার ৭০। কিন্তু মানুষের কর্মের ভিত্তিতে আল্লাহ কাউকে বলেছে শ্রেষ্ঠ, কাউকে বলেছে নিকৃষ্ট। কিসের ভিত্তিতে? কথা বলেন, কর্ম। যারা উত্তম কর্ম করেছে তাদেরকে আল্লাহ প্রশংসা করেছে, যারা সত্য জানা পরে গ্রহণ করেনি তাদেরকে নিকৃষ্ট বলেছে। এটা কি অন্যায়? কথা বলেন জি না। ধরুন আপনাকে বলছেন আমি মুসলিম, আপনি বলছেন দাদা 2 আর 2 যোগ সমান 4 হয়, আচ্ছা না আমি মানি না 5 হয়। 2 2 4 হয়, আচ্ছা না আমি মানি না 5 হয়। তো ভাই আপনি আমাকে নিকৃষ্ট বলবেন না, মূর্খ বলবেন না? বলবেন। ঠিক আল্লাহ সূরা বাইনার 5 নম্বর আয়াতে নাস্তিকরা অমুসলিমরা তারা বলে যে কোরআনে অমুসলিমদেরকে নিকৃষ্ট বলা হয়েছে। আল্লাহ কিসের ভিত্তিতে? আল্লাহ বলেছে যাদেরকে সত্য আসার পরে গ্রহণ করে নাই এরাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। কারা? যে সত্য প্রত্যাখ্যান করে। তবে এরা নিকৃষ্ট কি নিকৃষ্ট নয়? কথা বলেন, এরা তো নিকৃষ্ট স্পষ্ট। ঠিক একই ভাবে যদি কোনো খ্রিস্টান অভিযোগ করে, খ্রিস্টানকে জবাব দিতে পারবেন, কারণ বাইবেলের মধ্যে যীশু খ্রিস্ট তিনি, বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 15 অধ্যায় 24 নম্বর ভার্সে যীশু খ্রিস্ট যারা ইসরায়েলি, যারা ইহুদি খ্রিস্টান নয় তাদেরকে বলেছে তোমরা কুকুর এবং শূকর। কি বলেছে? জিসাস ক্রাইস্ট, বাইবেলের মধ্যে লেখা আছে ইসরায়েলকে বলেছে কুকুর এবং শুয়োর। যীশু খ্রিস্ট বারবার ইসরায়েলকে বলেছে সাপের বংশধর, শিয়ালের বংশধর। ভাই এইভাবে কথা বলেছে। তো নাস্তিকদেরকে বলবো তোমরা কেন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলো না? ইসলামকে কেন টার্গেট? কথা বলেন। আল্লাহ কর্মের ভিত্তিতে কাউকে নিকৃষ্ট কাউকে উত্তম বলেছে, এটা লজিক আছে। কিন্তু বাইবেল যে বলছে যারা ইসরায়েলি, যারা ইহুদি নয় তারা শূকর, তারা কুকুর, বাইবেলে গালি দিয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ শ্রী
শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 14-15 ওখানেও আছে পরিষ্কারভাবে তারাও যারা ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করে নাই তাদেরকে মূর্খ, নির্বোধ, বোকা, অসভ্য, জ্ঞান পাপী এইসব কথা বলেছে। তো ভাই সমস্ত ধর্মে আছে, ইসলামকে কেন টার্গেট? হিন্দু ধর্মকে টার্গেট করো না, খ্রিস্টানদেরকে টার্গেট করো না, ইহুদিকে টার্গেট করো না, কারণ এরা আসলে নাস্তিক কেউ না, ইসলাম বিদ্বেষী। এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তারা বিদেশ, জার্মান, ইংল্যান্ড, আমেরিকার ভিসা পাচ্ছে, ওখানে গিয়ে তারা বসে বসে ভিডিওতে এসে তারা ফুটুর ফুটুর করছে, কথা বুঝতে পারছেন? কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে বলবে না কেন? তাহলে খ্রিস্টানদের দেশ থেকে তাড়িয়ে দিবে। হিন্দুদের বিরুদ্ধে বলবে না কেন? তাহলে হিন্দুদের দেশ থেকে তাড়িয়ে দিবে। মুসলিমদের বিরুদ্ধে বলছে কেন? কারণ ওরা বেশি খুশি হয়, অন্য কিছু না। এটা সকলে জানে, এটা ওপেন সিক্রেট। জি ভাই, আপনারা হাঁটাহাঁটি করবেন না, নড়াচড়া করবেন না। হিন্দুদের পক্ষ থেকে প্রশ্ন, সব সন্তান প্রথমে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে, তারপর খাতনা করে মুসলিম করানোর জন্য জবাব চাই। আসলে এই অভিযোগটা আমরা অনেকবারই শুনেছি। হিন্দু দাদারা আমাদের পশ্চিমবাংলাতে দাবি করে যে আসলে পৃথিবীর সমস্ত মানুষ হিন্দু হয়ে জন্মগ্রহণ করে, পরবর্তী সময় তোমরা মুসলিমরা তার ওটা কেটে যে তোমরা মুসলমান করে নাও। ওদের তোমার আল্লাহ যদি এতই শক্তিশালী হবে তো মুসলিম করে জন্ম দিবে কেন, পরে কাটতে হয়? মানে ওরা এটা জানে না, ইতিহাসটা জানে না। ওরা মনে করে যে আসলে আমরা খাতনাটা দিই, সার্কামসিশনটা করি, লিঙ্গচ্ছেদন করি, এটাকে মনে করে ওরা মুসলমান হওয়ার মানদণ্ড, বা এটা কি মুসলিম হওয়ার মানদণ্ড? জি না। আসলে আমরা সার্কামসিশন কেন করি? সহিহ বুখারী হাদিস না 5891, 92, 93 কিতাবুল লিবাস, রাসূল বলছে প্রত্যেকটা নবী রাসূলের 5টা অথবা 7খানা তাদের ফিতরাত ছিল, আদাতান সুন্নাত ছিল। তার মধ্যে এক, দাড়িটাকে বড় করা, গোপটাকে ছোট করা, গুপ্তঙ্গের লোম ঊর্ধ্বটান 40 দিন তুলে ফেলা, খাতনা করা, আঙ্গুল কাটা মানে নখ কাটা, এগুলো প্রত্যেকটা নবীর সুন্নাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা 8 নম্বর 4 আল্লাহ বলেছে যে তোমরা নবী ইব্রাহিমের মধ্যে আহসান মানে তার মধ্যে উত্তম আদর্শ আছে, মানে নবী ইব্রাহিমকে ফলো করতে বলেছে, অনুসরণ করতে বলেছে। আর বাইবেলের মধ্যে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 17 ভার্স নাম্বার 10, 11, 12, 13, 14 পরপর লেখা আছে যে খাতনা করার কথা। এবং ইহুদিরা খাতনা করে কি করে না, কথা বলেন? ইহুদিরা খাতনা করে এখনো। কেন? কারণ তাদের তাওরাত অবতীর্ণ হয়েছে, আর তাওরাতে খাতনা নির্দেশ দেওয়া আছে, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ তানাখ বুক অফ পায়দাইশ চ্যাপ্টার নাম্বার 17 ভার্স নাম্বার 10 লেখা আছে যে খাতনা করার কথা ইব্রাহিমকে বলা হয়েছিল। ইব্রাহিম জন্মের 8ম দিনে ইসমাইলের আর ইসাহাকের কি করেছিল? খাতনা করেছিল। এমনকি জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, তারও খাতনা করা ছিল, জানেন? যিশু খ্রিস্টের খাতনা করা ছিল। বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 21 পরিষ্কারভাবে লেখা আছে যিশু খ্রিস্টের 8 দিনকার দিনে খাতনা করা হয়েছিল। তাই হিন্দু দাদাদের এটা বুঝতে ভুল যে মুসলমানি দিলে যে সে মুসলমানি হয়, এমনটা নয়, বরং এটা আব্রাহামিক রিলিজিয়নের একটা সাইন, এটা চিহ্ন, এটা একটা সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। এটা দিলেই সে মুসলিম হবে, না দিলে সে মুসলিম হবে না, কাফের যে এমনটা নয়। অসংখ্য ইহুদি খ্রিস্টান তারা এখনো তারা মুসলমানি দেয়, তারা কি মুসলিম? কথা বলেন। তারা তো খাতনা কথা কি মুসলিম? জি না। মুসলমানি কেন দেই, খাতনা কেন করি, সার্কামসিশন কেন করি? এটা নবী ইব্রাহিমের সুন্নাত পালন করার জন্য। এটা না করলে যে সে মুসলিম না কাফের হয়ে গেল এমনটা নয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনারা সকলে বাংলাদেশী তো? যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তারা তো বাংলাদেশী। তো বাংলাদেশী হওয়ার পরে আপনাকে একটা আই কার্ড করতে হয়, কি হয় না? পরিচয় পত্রের জন্য, কথা বলেন, করতে হয় না? করতে হয়। যেমন ইন্ডিয়ান জন্মগ্রহণ করেছি, আমি এমনি ইন্ডিয়ান, কিন্তু আমার পরিচয় পত্রের জন্য ভোটার আইডেন্টি কার্ড করতে হয়, আধার কার্ড করতে হয়, রেশন কার্ড করতে হয়, কি হয় না? হয়। মানে জন্মস্থান আমার ইন্ডিয়া, জন্মসূত্রে আমি ইন্ডিয়ান, কিন্তু আর একটা নতুন পরিচয় পত্র লাগাতে হয়। ঠিক আমরা প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করি, বিশ্বনবী এবং কোরআন সূরা রুম 8:31 আল্লাহ বলেছে তারা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, মানে প্রত্যেকটা আদমের সন্তান তা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। আমরা প্রত্যেকে মুসলিম হয়ে জন্মগ্রহণ করি। খাতনা দেওয়ার কারণে মুসলিম হয় এমনটা না, ওটা ইহুদিদের রীতিতে আছে, খ্রিস্টানদের রীতিতে আছে। আরো আশ্চর্য হবে না, আসলে তারা ধর্মগ্রন্থ পড়ে না। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম ভবিষ্যপুরাণ, প্রতিশোধ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 26 আর 27। ওইখানে তাদের একটা 10ম অবতার আসার কথা আছে, নাম কল্কি অবতার।
অবতার। কি অবতার? কল্কি অবতার। কল্কি অবতারকে কিভাবে হিন্দু দাদা চিনবে? মন্ত্র লেখা আছে, লিঙ্গোচ্ছেদা শিকাহি নামাস শ্রীধারিণী শুধু শাখা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জানামামা লিঙ্গোচ্ছেদা। ওই ব্যক্তি লিঙ্গচ্ছেদন করা থাকবে, মানে হিন্দু দাদাদের দশম অবতার কল্কি যে আসবে তার অপেক্ষায় আছে, তারও লিঙ্গটা ছেদন করা থাকবে। শিকাহি নামা, তার জল টিকি থাকবে না, উচ্চলাপি উচ্চস্বরে আহ্বান করবে। তাই ভাই এটা হিন্দু দাদাদের বোঝার ভুল। আমরা মুসলমানই মানে খাতনা দিলে মুসলিম হয় এমনটা নয়, প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে মুসলিম অবস্থায়। আপনারা নড়াচড়া করবেন না, প্রত্যেকবার বলার সময় চুপ থাকেন, প্রশ্ন উত্তর চলাকালে একজন দুজন করে উঠতে থাকেন ভাই। ওখান থেকে বলেন বলার উত্তরে কে কে উঠবেন? হাত তোলেন তো ভাই। পানি বোতল জি, ফজরের আজান কয়টি? কোন আজানে খায়রুম মিনান নাম বলতে হয়? ফজরের আজান কখন দিতে হয়? ভাই এইসব নামাজের বিষয়ে মাসালা যেগুলো আছে এগুলো তো কত উত্তর দেবো বলেন তো ভাই। আপনাদের বাংলাদেশের 3টে বই আছে, বইয়ের নাম বলি, পড়াশোনা আগে একটু করুন। সবসময়তে শুধু হুজুরদের কাছে ফতোয়া নিয়েই শেষ করে দেবেন হবে না। যদি নামাজ শিক্ষাকে খুব সুন্দরভাবে পড়তে চান, একটা বাংলাতে বই আছে, নাম হচ্ছে সলাতুর রসুল, লেখক আসাদুল আল গালিব, আছে না নাই? চমৎকার বই, অসাধারণ বই, বাংলা ভাষাতে খুব সহজভাবে মাসালা নামাজ শেখার জন্য বইটা অবশ্যই প্রত্যেকের ঘরে 1 কপি করে রাখার দরকার আছে। আর কেউ যদি মনে করে যে না আমি একটু বেশি বেশি জানবো, মানে কোন মাযহাবে কি রায় আছে, ফতোয়া আছে, এটাও জানবো সঙ্গে, তাহলে আপনাকে পড়তে হবে আমাদের ভারতের লেখকের একটা বই, নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, বর্ধমানে বাড়ি। তার বইয়ের নাম সালাতুল মুয়াসসির। এটা পড়লে আপনি ফিকি মাসালাও জানতে পারবেন, কোন মাযহাবের কি ফতোয়া আছে। আরেকটা বই আছে, যদি মনে করেন যে না আমি একটু আরো ডিপলি পড়াশোনা করবো, আরো গভীরভাবে নামাজ সম্পর্কে জানবো, হাদিস জানবো, ফিক জানবো, দুর্বলতার কারণ জানবো, তাহলে আপনাকে পড়তে হবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতিন নবী। এই বইটা বাংলাতে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তৌহিদ প্রকাশনী থেকে ছাপিয়েছে, বইটা আপনাকে পড়তে হবে। একটা যদি জানতে চান যে না হানাফি ভাইয়ের যে নামাজটা পড়ছে তাদের নামাজের যে দলিলগুলো হলো দুর্বল, জয়ীফ, কেন জয়ীফ এই কারণটা যদি জানার দরকার থাকে, তা আর একটা বাংলাতে বই আছে, সে বইটা মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই বইটা পড়েন, 4টে বই, 4 রকমের টেস্ট পাবেন। কথা বোঝেন নাই? ইনশাআল্লাহ সব উত্তর ওখানে পেয়ে যাবেন। জি, জাযাকুমুল্লাহ খাইরান। অনেকগুলো প্রশ্ন, সময় কম, একটু সংক্ষিপ্ত ভাবে উত্তর। আমার সংক্ষিপ্ত হয় না। জীবনে অনেক ফরজ সালাত কাজা হয়ে গেছে, যার কারণ যার কোনো হিসাব নেই, এখন আমার পরিত্রাণের উপায় কি? নামাজ কাজা হয়ে গেছে, এক্ষেত্রে করণীয় কি? যেসব নামাজ কাজা হয়ে গেছে তার ওয়াক্ত মনে নেই, কত রাকাত মনে নেই, কতদিন কাজা হয়েছে মনে নেই, এইখানে আপনাকে কোনো কাজা সালাত আদায় করতে হবে না। করণীয় কি? সূরা ফুরকান সূরা 25, 69, 70, 71, 72 আল্লাহ বলেছে তোমরা যারা ভুল বোঝার পরে আবার তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলেছে তোমাদের পেছনে সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে নেকিতে বদলিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি আপনি 50 বছরে হেদায়েত পেয়েছেন, তার আগে আপনি নামাজ কোনোদিন পড়েননি, এক ওয়াক্ত পড়েননি, আপনি কাজার আদায় করতে হবে না এই 50 বছরের। বা বলি তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা অনেকে 10ম হিজরিতে ইসলাম কবুল করেছে, কে 9ম হিজরিতে করেছে, কিন্তু বয়স শেষ হয় 40 হয়ে গেছে। ওরা কি 40 বছরে নামাজ পড়েছে? কথা বলেন, পড়েননি। কাজা নামাজ কোনটা পড়তে হয়? মানে আজকে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢাকায় গিয়েছিলেন, জোহর আর আসর নামাজ পড়তে পারেননি, মনে আছে জোহর আসর মিস হয়ে গেছে, এই যে কাজা, যেটা নির্দিষ্ট রাকাত সংখ্যা এবং নির্দিষ্ট ওয়াক্ত আপনার মনে আছে, এটাই পড়তে হবে। মানে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন এরকম যদি হয়, এই নামাজগুলো যেগুলো নির্দিষ্ট দিন, রাকাত এবং ওয়াক্তের কথা মনে আছে, এই কাজাগুলো, তাৎক্ষণিক কাজগুলো আদায় করতে হয়। কিন্তু উমরি কাজা বলে যে নামাজ আছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত নয়, এগুলো হুজুররা বলে তাই। জি, সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রাহুল ভাই 3-4 দিন সালাত মিস হয়ে গেছে আমার, এখন আমি কি করব? 3-4 দিন যদি মিস হয়ে যায়, এই 3-4 দিনে আদায় করতে পারবেন। ওটা উত্তর দিয়ে দিয়েছি যে রাকাত এবং ওয়াক্ত যদি মনে থাকে নির্দিষ্টভাবে যে কোন কোন ওয়াক্ত আপনার কাজা হয়ে গেছে। জি,
আসসালামু আলাইকুম। নামের আগে কোনো কিছু যোগ করা যাবে কি না, যেমন ডক্টর, হাজি ইত্যাদি? নামের আগে ডাক্তার, হাজি এগুলো লাগানো যাবে কি যাবে না? জি, যে কোনো জিনিস নামের পূর্বে লাগানো যায়, এটা হারাম এমন কিছু নয়। তবে আপনি নিয়াতে পরে নির্ভর করবে। যদি আপনি বলেন হজ করেছি, মানুষ আমাকে হাজি হাজি বলে ডাকবে, হজ করেছি এই জন্য যদি লাগান, মানে এটা অন্তরের মধ্যে কি আপনার পরিষ্কার নেই। মানুষকে লৌকিকতার জন্য যদি লাগান, তো এটাকে বলে আরবিতে শিরকুল রিয়া, লৌকিকতা। বিষ্ণু বলেছে যার অন্তরে শিরকুল রিয়া থাকবে, এই ব্যক্তি পরিণাম জাহান্নাম। তাই মানুষকে দেখানোর উদ্দেশ্যে হাজি লাগানোর জরুরত নেই। জি, আমার নামের পরে আগে ব্রাদার কেন? ইনশাআল্লাহ এটার উত্তর শেষে দেবো। কেন? কারণ এই প্রশ্ন না করা পর্যন্ত কোনো মজলিস শেষ হয় না আজ পর্যন্ত, তাহলে শেষে দেবো। সাথে আরেকটা প্রশ্ন আছে আপনার জীবনের সংক্ষিপ্ত বিবরণ। আচ্ছা, ইনশাআল্লাহ শেষে। মেয়েদের মাথায় খোপা করা যাবে কি? জি, মেয়েদের মাথাতে খোপা করা যাবে, তবে উটের মতো করে উঁচু করে এই খোপাটা করা যাবে না। ইবনে মাজাহ নিষেধ করেছে, যেটা উটের মতো সাদৃশ্য হয়। জি। আসসালামু আলাইকুম ভাই, আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন স্ত্রী বাবার বাড়িতে 3 দিনের বেশি থাকলে স্বামীকে খাবারের খরচ দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, শাইখের নাম নেওয়ার দরকার নেই, আপনার মাসালা জানার দরকার থাকলে মাসালা জানবেন। এইভাবে শাইখদেরকে নির্দিষ্ট করে দিয়ে হুজুরদের মধ্যে ঠোকাঠুকি লাগান আপনারাই। এখন ইউটিউব দেখেন চলেছে, সব চলে এসেছে, অ্যাড লিখবে, দেখুন আব্দুর রাজ্জাক সম্পর্কে কি লিখলেন, মানে কি বললেন, এটা বলে দিয়ে দিবে। এখন শাইখ দেখবে বলে তুই বেটা তুই আমার সামনে বলেছিস। অনেকগুলো আমাদের হুজুরদের মধ্যে লাগিয়ে দেয় কারা? ইউটিউবার ভাইরা। এরা দিন প্রচারও করছে, ফিতনাও করছে। তো ভাই এগুলো নাম শাইখদের বলবেন না। প্রথম কথা হচ্ছে 3 দিনের বেশি যদি আপনার নিজের স্ত্রী তার বাবার বাড়িতে থাকে, তাকে খরচ দিতে হবে? জি, খরচ দেওয়ার প্রয়োজন নেই। কেন? ওটা তার মেয়ে। ওটা মেয়ে। 3 দিন পরে থাকলে যে খরচ দিতে হবে, এ কথা সঠিক নয়। জি। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, তো আমার নামের পরে নিজের মায়ের নাম লিখবো না মায়ের নাম দ্বিতীয়? আপনার অরিজিনাল মায়ের নাম লিখবেন। কেন? মাতৃ পরিচয় এটা ভিন্ন দিতে পারবেন না। আলোচনা নিষেধ করেছেন যে অরিজিনাল পিতামাতার নামটাকে আপনাকে ব্যবহার করতে হবে। সেই বুখারীতে দেখবেন ইমাম জাহাবের কিতাবুল কাবায়ের আছে, মানে কাবিরা গুনাহ সমূহ, তার মধ্যে এটা মারাত্মক কাবিরা গুনাহ, যে বাপ নয় তাকে বাপের মর্যাদা দেওয়া বা বাপের পরিচয় দেওয়া। জি, মায়ের কথা বলছি। একই বিষয়। জি, আপনি বলেন। মেয়েদের মাথার চুল বিক্রি করা যাবে কি? মেয়েদের মাথার চুল বিক্রি করা যাবে কি যাবে না? জি, মেয়েদের কোনো মানুষের কোনো অঙ্গ পতঙ্গ চুল এটা বিক্রিযোগ্য নয়। আদম সন্তানের মাথা থেকে পায়ের চামড়া পর্যন্ত কিছু বিক্রি করা যাবে না, এটা নিষিদ্ধ। বিশেষ করে মেয়েদের তো আরোই যাবে না। কেন? কারণ অনেকে কুচক্রীরা আছে, মেয়েদের মাথার চুল নিয়ে জাদু মন্ত্র করে আপনার মেয়েকে ভাগে নিয়ে চলে যাবে, আপনার বউটা পালিয়ে যাবে। চলে বিশ্বনবীর চুল দিয়ে ভাই জাদু মন্ত্র করেছে, কি করে না? কালা যদি হয় কি হয় না করে। এই জন্য মেয়েদের চুল তো বিক্রি করবেন না, তো মাটির তলে দাফন করে পুঁতে দেন। নচেত কখন আপনি শুয়েছেন, বউ পাশে থাকবে না, তুলে নিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করানো যাবে কি? সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করা যাবে কি যাবে না? সূরা তাওবা 17-18 তাফসীর ইবনে কাসির দেখেন, বিশেষ করে মসজিদে কোনো হারাম টাকা যেন প্রবেশ না করে। ভাই বলুন তো, জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়? দেওয়া যায় না। কেন? জাকাত বৈধ টাকা, তার মসজিদে দেওয়া যায় না। তাই যাবতীয় অপবিত্র যে টাকাগুলো আছে, এই টাকাগুলো মসজিদের জন্য দেবেন না। কেউ যদি দিয়ে দেয় মসজিদে যে নামাজ পড়া হারাম এমনটা নয়। কেন? কিছু কিছু ওলামারা বলেছে দেওয়া যাবে। কেন? কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রেও অমুসলিমদের অনেক টাকা ছিল এই অর্থে। অবশ্যই এখানে কমিটিরা সোচ্চার সতর্ক থাকবেন, আল্লাহর ঘর এই জন্য হালাল টাকা দিয়েই হয়। কিন্তু কেউ দিয়ে দিয়েছে জানেন না, তারপরে এখন যে মসজিদের মিম্বার খুলে খুলে ইট নিয়ে বের করতে হবে, এ কথা ঠিক নয়। জি, হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার কৌশল বর্ণনা করবেন। হিন্দু ধর্মের বই সংস্কৃতি বাংলা অভিধান কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে কি অন্যান্য ধর্মের দাওয়াত দেওয়ার দিনই ভাই আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের দাওয়াত দিয়ে আর কিভাবে আমরা দাওয়াত দেব। আমার গত বছর তাবলিগ ইজতেমা 2020-তে আসাদুল গালিব স্যারের যে সম্মেলন ছিল, ওখানে আমার বিষয়টা ছিল হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। বাংলাতে ইউটিউবে যান, গিয়ে লিখেন ব্রাদার রাহুল হোসেন হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, এইটুক লিখলে কয়েক ঘন্টা ব্যাপী আলোচনা আছে, ওখান থেকে শুনে নিতে পারবেন। এবং
আমার আরেকটা বক্তৃতা আছে, যেটা আমার এক হিন্দু ঠাকুরের সঙ্গে আমার একটা বিতর্ক ডিবেট হয়েছিল 2015 সালে 13 ডিসেম্বর। বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এই বিষয়ের পরে আমার প্রায় 3 ঘন্টার একটা আলোচনা আছে একজন হিন্দু ঠাকুরের সঙ্গে বিতর্ক, তাহলে সরাসরি বিতর্ক, দেখবেন ওটা দেখতে পারেন। আর একটা আমার আলোচনা কিছুদিন আগে হয়ে গেল, যেটা কলকাতায় একটা গির্জার মধ্যে দুটো বিষয় খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক হয়েছে সরাসরি। একটা বিষয় ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসি ইন দ্য বাইবেল, মানে বাইবেলের মধ্যে কি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী আছে? আলহামদুলিল্লাহ, বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আরেকটা বিষয়ে বিতর্ক হয়েছিল সালভেশন, কোরআন এন্ড বাইবেল, তথা নাজাত পরিত্রাণ কারা পাবে, জান্নাতে কারা যাবে, খ্রিস্টানরা না মুসলিমরা? আলোচনা দুটো শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন বিজয়ের পতাকা সর্বদা আমাদের হাতেই ছিল। এই আলোচনাগুলো শুনেন ইনশাআল্লাহ, এখান থেকে কিছু নুসিহত পেয়ে যাবেন। আর যদি আরো বেশি জানতে চান, ডক্টর জাকির নায়েকের অজস্র বক্তৃতা আছে, তার বই আছে, আমার লেখাও বেশ কয়েকটা অমুসলিমদের উপরে বই আছে, তবে এখনো বাংলাদেশে বের হয় নাই, বাস ইনশাআল্লাহ সামনে বছর থেকে বের হবে। অমুসলিম, খ্রিস্টান, হিন্দুদেরকে নিয়ে তুলনামূলক আলোচনা করে বই ইনশাআল্লাহ অজস্র বই আসছে, কমপক্ষে আমার নিয়ে আসছে 10 থেকে 12টা এই মর্মে বই বের হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ থেকে বের হবে, আমাদের কলকাতায় পাওয়া যায়। আর কারা দাওয়াতে কাজ করে, ইউটিউবে চলে যান, যদি হিন্দি ভাষা জানেন অথবা ইংরেজি ভাষা অথবা উর্দু ভাষা জানেন, তাহলে আপনার জন্য এগুলো খুব সহজে শিখতে পারবেন। ব্রাদার সিরাজুর রহমান আছে, তিনি তেলুগু ভাষায় হিন্দু ধর্মের পণ্ডিত। তেলুগু ভাষা বোঝেন? তেলুগু ভাষা বোঝেন ভাই? আমাদের ইন্ডিয়াতে 83টা ভাষা আছে, 83টা ভাষাতে কথা বলে, তাদের তেলুগু একটা ভাষা, 10 কোটি মানুষ তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু ভাষা খুব চমৎকার ভাষা, সব গোল গোল লেখা, এই মানে কি 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 লেখা থাকে, আমি মোটামুটি বুঝতে পারি, লিখতে পারি না, বুঝতে পারি। কারণ আমাদের ইন্ডিয়াতে মানে 100 কিলোমিটার 150 কিলোমিটার গেলেই আপনার ভাষা চেঞ্জ হয়ে যায়, আপনাদের এই জেলা থেকে ওই জেলায় গেলে বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায়, তো আমাদের গোটা ভাষায় চেঞ্জ হয়ে যায়। তেলুগুতে ধরে বলবে কুল হু আল্লাহু আহাদ, কি বলে জানেন? কুল হু আল্লাহু আহাদ, এটা তেলুগু হবে ভগবান তো কারে উন্নেডো তেন্নো পবাতে গানে মেনচোডো। তামিল সিনেমা দেখেন না আপনার বাংলাদেশিরা? ওই তামিল সিনেমা দেখছেন না, ওগুলো হচ্ছে তেলুগু ভাষা, তামিল, মালয়ালম, ওইলাম। তো তেলুগু ভাষায় কথা বলে হিন্দু ধর্মের পণ্ডিত একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে সিরাজুর রহমান, অনেক ভালো জানেন উনি হিন্দু ধর্ম সম্পর্কে। আরেকজন আছে, ওর নাম হচ্ছে ব্রাদার শফি, উনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত আছে। আরেকজন আছে ব্রাদার ইমরান, উনিও হচ্ছে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের গবেষণা করছে, আন্তর্জাতিক লেভেলে তিনি বিতর্ক করে ডক্টর জাকির নায়েকের মতো। মানে একটা ডক্টর জাকির নায়েককে বয়কট করেছে, 100 জন ডক্টর জাকির নায়েক গজে গিয়েছে ওখান থেকেই, আলহামদুলিল্লাহ। এবং এক একটা ভাষাতে, কে হিন্দি ভাষা, কে উর্দু ভাষা, কে ইংরেজি, কে তামিল, কে মালয়ালম, এইসব ভাষায়, কে গুজরাটি, কে মারাঠি, প্রত্যেকটা ভাষাতে আলহামদুলিল্লাহ এখন অমুসলিমদের দাওয়াতের জন্য ডক্টর জাকির নায়েকের মধ্যে সেম একইভাবে রেফারেন্স দিয়ে বিতর্ক, আলোচনা, টক শো, টেবিল টক সব করছে আলহামদুলিল্লাহ। ব্যাংকে শিক্ষাবৃত্তি টাকা দিলে নেওয়া যাবে কি? ব্যাংকে শিক্ষাবৃত্তি টাকা যদি ব্যাংক থেকে দেওয়া হয়, ব্যাংকে শিক্ষা ভিত্তিক যদি টাকা দেয়, ব্যাংকের সঙ্গে জড়িত সমস্ত রকমের লেনদেন এটা করা যাবে না। কেন? এটা ইন্টারেস্ট সুদ যুক্ত অর্থনীতি, এটা প্রমাণিত হয়ে গেলে আর কোনো কিছু করা যাবে না। তবে দেশের সরকার যদি কোনো অনুদান দিতে চায় কোনো ছাত্রদেরকে স্কলারশিপ, এটা নেওয়া যাবে। কেন? সরকারের একাধিক বিজনেস আছে, কিন্তু ব্যাংক এটা শুধুমাত্র চলছে কিসের ভিত্তিতে? কথা বলেন, সুদের ভিত্তিতে। তাই এর সঙ্গে জড়িত বিশ্বনবী বলেছেন সুনান ইবনে মাজাহ 3388-89 নম্বর হাদিস, সুদের সঙ্গে জড়িত 8 শ্রেণীর মানুষ সমান পাপে পাপী। যে সুদ দিচ্ছে, যে সুদ খাচ্ছে, যে সুদ লিখছে, সবাই সমান পাপে পাপী। জি। রোজার নিয়ম বা প্রস্তুতি কিভাবে নিতে হবে? ইফতার ও সেহরির শেষ সময় কতক্ষণ? ইফতারের কোনো দোয়া আছে কি? বিষয়টা হচ্ছে রোজা প্রসঙ্গে আমার একটা আলোচনা আছে ইউটিউবে, লিখবেন রোজার 101 মাসালা, এটা লিখে আলোচনাটা পেয়ে যাবেন। আর রোজা নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা সময় লাগবে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়তে স্বতন্ত্র ভিডিও বের করে দিব এই বিষয়ের উপরে। জি। সালাম কি সবাইকে দেওয়া যাবে? সালাম কি সবাইকে দেওয়া যাবে? হ্যাঁ, সালাম আপনি সবাইকে দেবেন, তবে ঘুরে ঘুরে শুধু রাস্তায় মেয়েরা যাবে সালাম আলাইকুম সালাম আলাইকুম দেন না যেন। সালাম সবাইকে দিবেন, ছোট হোক বড় হোক রাস্তায় হোক সবাইকে সালাম দিতে পারবেন, শুধু একজনকে দিতে পারবেন না। কাকে? যে ব্যক্তিকে দেখছেন প্রস্রাব ফিরছে, পায়খানা ফিরতে বসেছে দেখছেন, ওই ব্যক্তিকে শুধু সালাম দিতে পারবেন না। আর যদি ভুলক্রমে দিয়ে দেন, তো যে এই কর্মটা করছে সে তাৎক্ষণিক জবাব দিবে না, ওই কাজ শেষ করে দাঁড়াবে, তারপর সালামের উত্তর দিবে। সূরা ইবনে মাজাহ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 223। ওযুতে কান মাসে করার সহি পদ্ধতি
অজুতে কান মাসা করার সহি পদ্ধতি কি? ভাই ওই সালাতুর রাসূলটা পড়ে নেন, বুঝে দিবেন। জি। তারাবির নামাজ কত রাকাত? সহিহ হাদিসের আরেকটা বিস্তারিত বলবেন। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 8 রাকাত। এটা বিশ্বনবী থেকে প্রমাণিত। সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবিহ হাদিস নাম্বার 2013। বিশ্বনবী বলেছেন তারাবির নামাজ প্রসঙ্গে তার আমল ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। বিশ্বনবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাত বেশি পড়তেন না। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 249, মিশকাত হাদিস নাম্বার 1303 এবং 2 ওখানে উবাই বিন কাব তামিম আদ-দারিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা আছে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1801। জাবের বিন আব্দুল্লাহ বলছে বিশ্বনবীকে আমি 8 রাকাত তারাবি পড়তে দেখেছি। এই মর্মে আমার 3খানা ইউটিউবে আলোচনা আছে। তারাবির রাকাত সংখ্যা ব্রাদার রাহুল হোসেন লিখেন, ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। জি, সংক্ষিপ্ত। ইমামের হালাল রুজি নাই, পর্দা নাই, তাই পেছনে নামাজ পড়ি না, আমি একা পড়ি। ইমামের হালাল ইনকাম নেই, পর্দা নেই, তার পেছনে নামাজ পড়েন না, দলিল সহ জানাবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 694। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ। কারণ ঘরে যদি পর্দা না থাকে এই ব্যক্তি ইমামে কাফের না, এ মুশরিক না, এ ফাসিক। কি বললাম? ফাসিক। ফাসিক ব্যক্তির পেছনে নামাজ পড়া বৈধ কখন? যখন না ইমামের চাইতে কানামা ভালো, তখন কানাকে ইমামা বলেন। জি, আমার বয়স 18। আবেগের বসে আমি হাত দ্বারা জিনা করে ফেলেছি, যার কোনো ক্ষমা আছে কি? ভাই প্রশ্ন করেছেন যে আপনি মাস্টারবেশন করেছেন, এর কোনো ক্ষমা আছে কি নেই? ভাই মনে রাখবেন এই মাস্টারবেশন করা এটা আপনার জীবনটাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সব শেষ করে দিবে। মাস্টারবেশন মানে হস্তমৈথুন করা। যদি থাকে নিজের হস্ত, কেন হব পরের দ্বারস্থ? নিজের হাতকেই যদি স্ত্রী হিসেবে ব্যবহার করতে লাগেন 2-1 মিনিটের শুধু আনন্দ ও তৃপ্তির জন্য, আপনার নিজের জীবন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন। কেন? কারণ সায়েন্স বিজ্ঞানীরা বলছে যে হস্তমৈথুনের দ্বারা মানুষের কোনো উপকার কিছু হয় না, শুধু ক্ষতি আর ক্ষতি হয়। প্রথম ক্ষতি কি? বিজ্ঞানীরা বলছে কোন যুবক যদি কন্টিনিউ তার যদি এই কু অভ্যাসে যুক্ত থাকে, তো তার শরীর থেকে যে একটা হরমোন নিঃসরণ হয়ে যায়, যে শুক্রকীট নিঃসরণ হয়ে যায়, এটা 40 লক্ষ মতো শুক্রকীট থাকে। 25 লক্ষর কম যদি শুক্রকীট আপনার শরীরে যদি থাকে, আপনার বীর্যে যদি থাকে, অথবা আপনার যে স্পাম এটা যদি 25 লক্ষের কমে যায়, তাহলে এই যুবক সন্তান দিতে পারবে না তার স্ত্রীকে। কথা বুঝতে পারছেন? যদি আপনি মাস্টারবেশন অতিরিক্ত করেন, আপনার শুক্রকীট শরীর থেকে চলে যাবে, আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সন্তান না হওয়ার চান্সটাই বেশি। আর যদি হয়, শরীরের শুক্রকীট কম থাকার কারণে আপনার ভবিষ্যতে যে সন্তানটা আসবে, এই সন্তানটা তার মেন্টাল কোনো প্রবলেম হতে পারে। পা একটু বাঁকা হয়ে গেছে, চোখ একটু বাঁকা হয়েছে, মানে অসুস্থ হবে সন্তান। স্বাভাবিক সন্তান হবে না। কেন? আপনার শুক্রকীটের অংশ কম আছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তাৎক্ষণিক ক্ষতি অনেকগুলো আছে। এটা তো ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ করে দিলেন, শেষ করে দিলেন, সন্তানকে স্মৃতিশক্তি দুর্বল করে দিলেন। এই সন্তান কখনো বড় হয়ে ভালো কিছু হতে পারে না। কেন? সে জন্মাচ্ছে দুর্বল হয়ে। আর যখন আপনি এই কুঅভ্যাসের সঙ্গে যুক্ত থাকবেন, বিজ্ঞান বলছে অনেকগুলো তার ক্ষতি আছে। প্রথম, তার মেজাজটা হবে খিটখিটে। কি হবে? তার মেজাজ খিটখিটে, একটু কথা বললে রাগ হয়ে যাবে, একটু কথা বললে রাগ হয়ে যাবে। এটা কেন? কারণ আপনার শরীর থেকে এই শুক্রকীটে হরমোন, এই বীর্য, এই স্পাম যত বেরিয়ে যাবে, এই শরীরের মধ্যে আপনার মেজাজ হয়ে যাবে খিটখিটে। চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, স্কিনের কোনো গ্লেজটা থাকবে না, আপনার মানে গ্যাস বেশি বেশি হবে, এই কর্মগুলো বেশি বেশি হবে, এবং বাতে বাতে মানে ব্যথা, এনার্জি জিরো, কিছু ভালো লাগবে না, এই জিনিসগুলো হবে। আর আপনার যদি শরীরটা দুর্বল থাকে, এনার্জি যদি না থাকে, স্কিনে যদি গ্লেজ না থাকে, বাবু আপনি হীনমন্যতে ভুগবেন কি ভুগবেন না? যদি এই কাজ করেন, বউটা ভালো পাবেন না, চেহারা গ্লেজই থাকবে না, কি লাগে দেখতে, তাই বলবে। এনার্জি নেই, সবসময় বলো শুনছে কি একটা এরকম। তোমার এই কাজ দিয়ে ইহকাল পরকাল কোনো কালেই এটা বৈধ নয়। বিশ্বনবী ট্রিটমেন্ট দিয়েছে কিভাবে এই হস্তমৈথুন থেকে দূরে থাকবেন। বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী, যুবকদেরকে উদ্দেশ্য করে যদি সামর্থ্য থাকে বিয়ে করো, বিয়ে করতে হবে। বাপ
যদি বলে না ছেলে এখনো বড় হয় নাই, একদিন করবেন কি, বাপের জুতো যেটা আছে জুতো পরে বলে আব্বু দেখো তোমার জুতোটা আমার পায়ে হয়, বুঝলেন নাই? বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যাবে তখন বুঝতে পারবেন ছেলে বড় হয়ে গেছে। ওর বাপ বিয়ে করেছে 18 বছরে, ছেলের 28 হয়ে গেছে, বাপ বলছে না আমার ছেলে এখনো ছোট আছে। কত বড় ভদ দেখেছেন বাপটা, ও 18 বছরে বিয়ে করেছে, ওর মাকে নিয়ে চলে এসেছে, ছেলের বয়স হয়েছে 28, বলছে না ছেলে এখনো ছোট হয়ে আছে। তো কি করবেন বলতে, বাপের জুতো পরে ঘুরে বেড়াবেন, বাপের জামা পরে ঘুরে বেড়াবেন, তোমার জামা পরেছিস কেন, দেখো আব্বা তোমার জামাটা আমার গায়েও হয়, জুতোও হয়, তাহলে বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলেছে যদি সামর্থ্য না থাকলে বিয়ে, আর সামর্থ্য না থাকলে রোজা করতে হবে। কি করতে হবে? রোজা করতে হবে। যদি আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, পর্নোগ্রাফির উপরে যত ইউটিউবে ডাটা আছে সব ডিলিট করে দেন, মোবাইলের মেমোরিতে যত ডাটা আছে সব ডিলিট করে দেন, অ্যাপস যদি থাকে সেটাকে আনইনস্টল করে দেন, এটা আপনার প্রথম কাজ। যদি আপনার ল্যাপটপে এইসব জিনিস থাকে, মোবাইল থেকে সব ডিলিট করে দেন। মোবাইল, ল্যাপটপ এটা লোকাল গোপন জায়গাতে রাখবেন না, প্রকাশ্যে রাখেন, ডাইনিং টেবিলে রাখেন, যেন আপনার এই পর্নোগ্রাফি দেখার আসক্ত না জাগে। যদি দেখে আপনার সবার সামনে যে ল্যাপটপ কম্পিউটার থাকে, বাবা মা সবাই আছে, দেখতে ইচ্ছে করবে না। যে সময়তে আপনার শরীরে এই উত্তেজনা আসছে, হস্তমোদন করার জন্য নেশা এই ভাবটা আসছে, বাড়ি থেকে দুর্বল গতিতে বেরিয়ে চলে যান, সময় অন্য জায়গাতে কাটান। সবচেয়ে বড় কথা যুবকদেরকে বলি, যদি এই কু অভ্যাস থেকে বিরত থাকতে চাও তাহলে জিম করতে হবে। কি করতে হবে? জিম, শরীর চর্চা। কারণ শরীর চর্চা যখন করবে শরীর ক্লান্ত হয়ে যাবে, এই কাজগুলো আর ভালো লাগবে না। তারপরেও নিজের সেন্স, নিজের সাইকোলজি কাজটা করবে যে আপনি যে কষ্ট করে শরীর তৈরি করছেন, এই কর্মটা করলে শরীরে মাসাল এগুলো তৈরি হবে না, শরীরের উপরে দরদ আসবে। এই সময় এমনি এই কাজ থেকে দূরে থাকবেন। অজস্র বিষয় আছে। আল্লাহ তোমাদের যুবক ভাইদেরকে এই কর্ম থেকে তুমি হেফাজত করো, পরে আমিন। প্রশ্ন ছিল এখন করে ফেলেছে, তার পরিত্রাণের উপায় কি? তওবা করবেন, অন্যায় হয়েছে আল্লাহ হচ্ছে তওবা করবেন। আল্লাহ বলেছেন আপনার পেছনে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সূরা ফুরকান 8:69, 70, 71। আসসালামু আলাইকুম রাহুল ভাই, টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি? টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি যাবে না? চাকরি দুই সিস্টেমে উপমহাদেশে হয়। 100তে 100 পেয়েছেন, চলে গেছেন, আপনার যে এমপি আছে, এমপি সাহেব 20টা নাকি ভ্যাকান্সি আছে, তো হ্যাঁ আছে, এখানে রেজাল্ট দেখেন আমি 100তে 100 পেয়েছি, 700তে 700 পেয়েছি, চাকরি দেন। দূর, তো রেজাল্টের কি হবে, 7 লাখ টাকা নিয়ে চাকরিটা নিয়ে যাবি। যদি এই কথা বলে 7 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে চলে আসলে এটা সুদের অন্তর্ভুক্ত নয়। কেন? এর মেরিট দেখছে না, টাকা দেখছে। কথা বুঝতে পারছেন? অথচ কোন জায়গায় গিয়েছেন, 20 জন ভ্যাকান্সি আছে, 20টা চাকরি হবে, চলে গেছেন, আমার 75 মার্ক পেয়েছি, শেখ পেয়েছে 56, পেয়েছে 76, উনি পেয়েছেন 88, আমি টাকার জোর দিয়ে প্রস্তাব দিচ্ছি আমাকে চাকরিটা দেন, আমার রেজাল্টের নাম্বার কম আছে, আপনি 10 লক্ষ টাকা দেব। এই যে আমার যদি মার্কশিট দেখে যদি চাকরি হয়, আর চাকরি আমি হকদার নয়, কিন্তু আমি টাকা দিয়ে আমি আরেকজনের চাকরিটাকে নিজে নিয়ে নিলাম, এটা হচ্ছে কি? এটা ঘুষ। অন্য জিনিসকে, হককে টাকার মাধ্যমে নিজের করে নেয়, এটা হচ্ছে ঘুষ। কিন্তু ওখানে বলছে কি তোর রেজাল্টের দরকার নাই, যে টাকা দেবে তারই চাকরি হবে। এটা কি? এটা বিজনেস করছো, ওই ব্যক্তি পাপী হবে, আপনি কিছু হবেন না। এই দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা বৈধ, দ্বিতীয়টা জায়েজ হবে না। জি, জাযাকুমুল্লাহ খাইরান। তারাবির নামাজ জামাতে পড়বো না বাসায় পড়বো? তারাবির নামাজ বাড়িতে পড়বেন না জামাতে পড়বেন? তারাবির নামাজ বাড়িতেও পড়া যায়, সহিহ বুখারী হাদিস নম্বর 731। জামাতে ওমর বিন খাত্তাবের জামানা থেকে ধারাবাহিক পর্যায়ে চালু হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 2011, 12, 13, দুটোই জায়েজ। জামাতে পড়বেন, এটাই গুরুত্বপূর্ণ। বিবাহের ক্ষেত্রে পাত্রীর দিন, আচ্ছা, দিনদারি না দিলে কোনো ক্ষতি হবে কি? দিনদারি না দেখলে কোনো ক্ষতি হবে? পাত্রীর যদি দিনদারি না দেখেন কোনো ক্ষতি হবে কি? যে কোনো ক্ষতি হবে না। আপনার স্ত্রী পরকিয়া করবে, কি করবে? যে দিনদারি না দেখেন কি করবে? দেখছেন তো কি সমস্যা হচ্ছে। দিনদারিতে থাকলে যার ভিতরে আল্লাহর ভয় আছে, বা সে পরকিয়া, নোংরা এইসব কাজগুলো করতে পারে না। বিশ্বনবী বলছে এই জন্য দিনদারিতা দেখে তোমরা নারীকে বিয়ে করো, তোমার শরীরে মানে তোমার পরিবারে কল্যাণ আসবে। জি। রাহুল ভাই, আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার প্রেম ছিল কি? না রে ভাই, কোনদিন দেখি নাই। হঠাৎ আমার বোন বলেছে যে দেখতে যেতে হবে, আমি তো দেখিও নাই। আমি যে তোদের যদি পছন্দ থাকে ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নাই, বুঝতে পারলেন? আমি কোনদিন দেখিও নাই। তারপরে বললো যে না, শেষের দিন, বিয়ে 3-4 দিন আগে বলছে একবার দেখা উচিত, তো টুক করে গিয়ে দেখেছি। তারপরে 2-1 দিন পরে লকডাউনে বিয়ে, লকডাউনে চললেন, মাত্র 7 জন গিয়েছি, বিয়ে করে নিয়ে চলে এসেছি, কেউ জানেও না। হঠাৎ দেখছি ফেসবুকে ছবি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা কি ব্যাপার, আমার বিয়ে আমি জানলাম না, সবাই জেনে নিল।
তো যাই হোক নেন। জাযাকুমুল্লাহ খাইরান। আব্দুল রাজ্জাক, আচ্ছা, যে কোনো শায়েখ বলেছেন যে সুর করে ওয়াজ করা হারাম। প্রথম কথা, সুর করে ওয়াজ করা কি হারাম নয়, এ বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে একাধিক জায়গাতে এমন কিছু কথা বলেছেন যে সুর করে দোয়া করাকে হারাম ঘোষণা করেছে। ছন্দ দিয়ে দোয়া করা, মানে দোয়া করা ছন্দ মিলাচ্ছে কবিতার ঢঙে, বিশ্বনবী নিষেধ করেছে। কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এ থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী কখনো ভাই আপনার মনে হয় যে আল্লাহর নবী তুই সুর করে কোনো ওয়াজ করেছে? আল্লাহর নবী বলেছেন, মাগো ভাই, এরকম করে আল্লাহর নবী কখনো বলেছে আপনার মনে হয়? মায়ের পায়ের নিচে জান্নাত, এরকম করে আপনার মনে হয়? বিষয়টা হচ্ছে সুর করে ওয়াজ করা এগুলো উচিত নয়, কেননা এখানে প্রভাব খুব বেশি মানুষের অন্তরে কাজ করে না। তাই আমাদের উচিত যে সুরকে পরিহার করে সুন্দরভাবে কোরআন সুন্নাহকে বয়ান করা। তবে কেউ করলে হারাম করেছে, কাবিরা গুনাহ করেছে এমন নয়। যদি এই সুরের মধ্যে হারাম কোনো কথা থাকে তবে হারাম হবে। সুরের মধ্যে দিয়ে যদি কোরআন হাদিসই বলে এটা হারাম হবে না, তবে এটা অপছন্দনীয় হতে পারে। জি, ইউটিউবে ইসলামিক ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে? এতে করে বিভিন্ন অশ্লীল অ্যাড আসে। ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কি যাবে না? আমার জানা মতে ইউটিউবার যারা আছে, যারা মনিটাইজেশন করে ইউটিউবকে, সেক্ষেত্রে দুটো অপশন থাকে, একটা স্টিকার, একটা ভিডিও। স্টিকার যেখানে আমার জানা মতে আমাদের ইন্ডিয়াতে চুজ করা যায় আপনি কোন অ্যাড দেবেন। হতে পারে ফার্নিচার, হতে পারে ইলেকট্রনিক্স কোনো জিনিস। এই ফার্নিচার, ইলেকট্রনিক্স জিনিস এগুলো বৈধ, তাই স্টিকারের মাধ্যমে ভিডিও আসবে না। নিচে ছোট ছোট চলে আসছে, কি স্টিকার চলে আসছে, মোবাইলে অ্যাড দেখাচ্ছে। এগুলো যদি হয় এগুলো বৈধ, যেগুলো বৈধ অ্যাড দেখাচ্ছে বৈধ। কিন্তু হঠাৎই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বক্তৃতা দিচ্ছে, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হচ্ছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টান মেয়ে নয়, আপনি একজন কাপুরুষ, এই কথা বলেছে। আর সঙ্গে সেটা ন্যাংটা মেয়ে ভিডিওতে চলে এসেছে। হয় কি হয় না কথা বলেন? আব্দুল রাজ্জাকের বক্তৃতা চলছে, পর্দা নিয়ে ওয়াজ করছে, আর এই কথা বলতে বলতে একটা ইয়ার চলে এসেছে ইউটিউবে। কি একটা মেয়ে এসে ন্যাংটা মেয়ে অর্ধেক জামা কাপড় পরা, ও এসে বলছে গাড়ি নিবেন, বাড়ি নিবেন, ফেয়ার লাভলি নিবেন, এই করতে লেগেছে। ভাবুন তো ওয়াজের কি মানে হলো? যদি এমন অনিয়ন্ত্রিত কোনো অ্যাড চলে আসে যেটা অশ্লীল, যেটা ইসলামে নিষিদ্ধ, হারাম, এই অ্যাড ওয়ালা ইউটিউবার যেগুলো আছে এর ইনকাম সোর্স হালাল হবে না। তবে মনে রাখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আমার বক্তৃতা আপনারা দেখছেন বলে ইউটিউব টাকা দেয় এমনটা নয়। টাকা কেন দেয়? টাকা যে মাঝখানে অ্যাড চলে আসছে ওটা দেখে, তাই কথা বুঝতে পারছেন? জি, সম্প্রতি দেখা যাচ্ছে আহলে হাদিসের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, তাহলে আমরা কার অনুসরণ করবো? অনুগ্রহ করে উত্তর। আহলে হাদিসদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, এখন কার অনুসরণ করবেন? আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। আহলে হাদিসের মধ্যে কোনো ভাগ হয় নাই। মানুষ বিভিন্ন দোকান খুলেছে। কি খুলেছে? বিভিন্ন দোকান খুলেছে। যে দোকানে ভালো আছে সেই দোকানে কিনবেন, বোঝেন নাই? আহলে হাদিস একটাই। তো আপনাদের বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, আমাদের ইন্ডিয়াতে তো দুটোর মধ্যে কোনোটাই নাই, বোঝেন নাই ভাই? তা আমরা আবার কোনটা করবো? আহলে হাদিস যারা কোরআন হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস। যদি পাকিস্তানেও যদি কেউ কোরআন হাদিস মানে ও আহলে হাদিস, কেউ যদি একদম আল্টার্কটিকার মহাসাগরের ভেতর যদি কোরআন হাদিস মেনে নামাজ পড়ে ও আহলে হাদিস। আহলে হাদিস কোনো ব্যক্তির দ্বারা প্রচারিত নয়, এটা কোরআন সুন্নাহ যারা মেনে চলবে তারাই আহলে হাদিস। বিভিন্ন সংগঠন আলাদা হতে পারে, বিভিন্ন মাদ্রাসা আলাদা হতে পারে, মাদ্রাসার সংগঠন ভিত্তিক আহলে হাদিস নয়। বিদআত করলে কি চিরকাল জাহান্নামী হবে? বিদআত করলে কি চিরকালে জাহান্নামী হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, সুনান নাসাই হাদিস নাম্বার 1578, কিতাবুল ইদায়িন, আল্লাহ বলছে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি পরিণাম ফিন্নার, প্রত্যেকটা বিদআতই জাহান্নামে যাবে। এখন এই বিদআত করলে যে জাহান্নামে যাবে, কোন বিদআত? মুহাদ্দিস ফুকাহা বলেছে এই বিদআত আমলগত বিদআতি নয়, বরং আকীদাগত বিদআতি। কোন কথা বলেন? আকীদাগত বিদআতি মানে তাদের যাদের আকীদা বিদআত প্রবেশ করেছে, এমন আকীদা পোষণ করে যে আল্লাহ, সে মুহাম্মদ, এই কথা বললে সে আকীদাগত বিদআতে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? তো আকীদাগত বিদআতীদের জন্য এই হাদিসগুলো এসেছে। আমলগত বিদআত যদি কেউ করে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল দিতে পারে নবীর সুপারিশের মাধ্যমে। জুম্মার সালাতের আগে পরে সুন্নতের সঠিক বিধানটা বলুন। জুম্মার আগে মসজিদে ঢুকেছেন, 2 রাকাত
2 রাকাত করে যত ইচ্ছা ইমাম সাহেব যতক্ষণ না মিম্বরে উঠছে ততক্ষণ পড়তে পারবেন। ইমাম সাহেব মিম্বরে উঠে খুতবা আলহামদুলিল্লাহ বলেছে, আপনার নামাজ শেষ করে বসে গেলেন, ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ পড়লেন, সালাম ফিরে দিলেন, জিকির আজকার করলেন, 4 রাকাত পরে বাড়িতে চলে গেলেন, হয়ে গেল। আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম সাহেবকে দেখছেন তিনি খুতবা দিচ্ছেন, আপনি শেষে মসজিদে ঢুকছেন, সেই সময় 2 রাকাত পরে মসজিদে বসে যান, খুতবা শেষ করেন, নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, বেরিয়ে চলে আসেন, হয়ে গেল। সহিহ বুখারী 440 নম্বর হাদিস। জি, একজন দর্জিকে পাঞ্জাবি সেলাই করতে দিয়েছি, পরবর্তীকালে দর্জি অস্বীকার করে, তারপর আইনের লোক নিয়ে গিয়ে তল্লাশি করে পাঞ্জাবি পাওয়া যায়। প্রশ্ন, এক্ষেত্রে দর্জি কি মজুরি পাবে? বাহ, চমৎকার। একজন ভাই প্রশ্ন করেছেন যে দর্জিকে আপনি পাঞ্জাবি তৈরি করতে দিয়েছিলেন, ও অস্বীকার করে প্রশাসন নিয়ে আসেন, ছিজ করে পেয়ে গেছেন, পাঞ্জাবি হয়ে গেছে, এখন কি ওই যে তৈরি করে ফেলেছে এখন কি মজুরি দিতে হবে? মূল কথা, যদি ধরা পড়ে যায়, যা হয়েছে হয়েছে, চুরি করেছে ধরা পড়েছে, এটা তার গুনাহ। এখন আপনি তাকে তৈরি করতে দিয়েছেন, মাল রেডি করে দিয়েছে, আপনি তাকে কি দেবেন? যা আপনার সঙ্গে চুক্তি হয়েছে সেই চুক্তি যে টাকা দিয়ে আপনাকে পাঞ্জাবি নিয়ে আসতে হবে। সে মুসলিম 612 নম্বর হাদিস, 12 রাকাত পড়েছে। কয় রাকাত? 12 রাকাত। আবু দাউদ 10 রাকাত পড়েছে। এক, জোহরের পূর্বে 2 4 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইন টোটাল 10 অথবা 12 পড়েছে। বিশ্বনবী বলেছে যারা এই 12 রাকাত সালাতকে হেফাজত করবে জান্নাতের 8টা গেটের মধ্যে যে কোনো একটা দেশে প্রবেশ করবে। বেশি দিনদার পাত্রী পেয়েও পরিবারের চাপে যদি কম দিনদার পাত্রীকে বিয়ে করা হয় তাহলে শরীয়তভাবে কোনো ক্ষতি হবে কিনা? বেশি দিনদার পাত্রী পাওয়ার পরে যদি কম দিনদার মেয়েকে বিয়ে করেন পরিবারের চাপে, তাহলে শরীরে কোনো ক্ষতি হবে কি হবে না? দুটোই যদি দিনদার হয়, কম বেশি হয়, আপনার উচিত ছিল প্রথম দিনদার, ভালো যে দিনদার তাকে প্রাধান্য দেওয়া। এখন পরিবার যদি অশান্তি সৃষ্টি করে, তো দুটোই যদি দিনদার হয় তো ভাই করলে কোনো ইনশাআল্লাহ আপত্তি হবে না, কারণ পিতামাতাকে সন্তুষ্ট করা আপনার কর্তব্য। আর দুটোই যেহেতু দিনদার, তাই এটা আপনি যদি করেন অসুবিধা নেই। কিন্তু একটা দিনদার একটা বদটাকে করবেন না। বাপ মা যদি বলে তবুও করবেন না। কেন? লুকমান 8:14-15 আল্লাহ বলেছে, যদি শরীয়তের বিরুদ্ধে বাপ মা কোনো হুকুম দেয়, সে হুকুম বাপ মার মানা যাবে না। তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? তাড়াতাড়ি বিয়ে করার কোনো দোয়া আছে কি? আচ্ছা, আপনার জন্য দোয়া করে দেবো। মুসাফির ব্যক্তি 100 টাকা করে দেন, কারা কারা বিয়ে করবেন? আরে ভাই, মুসাফিরের দোয়া খালি হাতে যায় না। আর আমি এবছরে বিয়ে করেছি জানেন তো, তোমার আমার দোয়াটা আগেই কবুল বেশি হবে। রাহুল ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার অনেক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মিস হয়। আর যখন মিস হয় তখন 2-3 দিন ধরে একাধারে মিস হয়। ঠিক মতো সালাত করবো কিভাবে? ভাই, এটা আপনার অন্তরের ব্যাপার, আমি বললে কি হবে? আমি তো বলবো পড়তে হবে। এখন যদি আপনি না পড়েন আমি কি করে বলতে পারি? জি, মুসলিমদের জন্য মাছের ব্যবসা করা কি জায়েজ? জায়েজ মানে তাড়াতাড়ি করবেন, আমাদের বাড়িতেও পাঠাবেন। আনাতুল্লাহ আব্বাসী বলেছেন তাবিজ আর তামিমা এক নয়, তাবিজ পড়া নাকি জায়েজ, এই কথা কি সঠিক? তাবিজ আর তামিমা আলাদা বলেছে। তামিমার অর্থ সকল মুহাদ্দিসগণ তারা বলেছে তামিমা এটাকে তাবিজ বলা হয়। তামিমা ইমাম হাজার আসকালানি, ইমাম বাইহাকি সকলেই বলেছে। সহিহ বুখারীর ফাতুল বারীর সারা রাখেন, স্পষ্ট মজুদ আছে, মান তাওয়াল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা তথা তাবিজ, যে কোনো তাবিজ, মান শব্দ হচ্ছে মান, যে কোনো তাবিজ ঝোলালো, তামিমা ঝোলালো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। মান শব্দ দিয়ে এটাকে উন্মুক্ত করে দিয়েছে। তাবিজ হোক তামিমা হোক আলাদা হোক, মান দিয়ে উন্মুক্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি। আমরা যখন হানাফি মসজিদে সালাত আদায় করতে যাই তখন মুয়াজ্জিন একামতের 2 বার করে বাক্যগুলো বলেন, আমরা কি করব? মুয়াজ্জিন 2 বার করে একামতের বাক্যগুলো বলে। এখন করণীয় কি? সুনান আবু দাউদ 499, 500 রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার করে ইকামত দিতেন। 2 বার যদি কেউ ইকামত দেয়, এই ইকামত বাতিল নয়। 2 বার ইকামত দেওয়ার হাদিস একটা হাসান আছে। সুনান আবু দাউদ হাদিস না 501 এবং 2। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাফেজ জুবাইর যাই এটাকে সহিহ বলেছে। তাই কেউ যদি 2 বার করে ইকামতের বাক্য বলে, এটা বিদআত বলা ঠিক হবে না। কেন? হাসান পর্যায়ে হাদিস আছে। তাই একটা বলে তা আল্লাহর রাসূলের আমল, দুইটা এটা সাহাবীদের আমল। জি ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি বলেছেন তাবলীগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না।
তাহলে আপনি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে 1 মাসের জন্য এসেছেন, তাহলে আপনার এটা কি ঠিক? মাশাআল্লাহ ভাই, আমি কবে বলেছি রে ভাই যে তাবলিগ করা যাবে না, চিল্লা দেওয়া যাবে না? কবে বলেছি? কোনোদিন আমি বলিনি। আমরা মিথ্যা অভিযোগ। আমি বলছি তাবলিগ করা ফরজ। প্রচলিত তাবলিগ জামাতে ভর্তি হয়ে 3 দিন, 11 দিন, 40 দিন, 3 মাস যাওয়া, এটাকে বলেছি যাবে না, কারণ এটা সুন্নাতি তরিকা না। কথা বুঝতে পারছেন? আর আমি যে 1 মাসের জন্য এসেছি, নির্দিষ্ট দিন আসেনি, আমি এসেছি 3 দিন পরে চলে যেতে, 10 দিন, 12 দিন, 14 দিন, গভীর রাতে চলে যেতে পারি, আমার কোনো ঠিক নেই। কিন্তু আপনার যে 40 দিনই পূজাতে হবে, না হলে যে ফজিলত পাবেন না। 3 দিনই যে থাকতে হবে, না যে ফজিলতের অন্তর্ভুক্ত হবে না, আমার ভাই এরকম নিয়াত নাই। আজ আছি, প্রত্যেকবার নভেম্বর ডিসেম্বরে আসি, এবার আসি না, কি হয়েছে? কথা বলেন নাই? প্রত্যেকবার এসে দেখা যাচ্ছে 21 দিন, 22 দিন থাকি, এবার 25 দিন, 26 দিন হয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনক্ষণ তারিখ সময় আমরা নির্ধারণ করে আসিও না, যাইও না। আজকে যদি প্রোগ্রাম না থাকে চলে যাবো, কথা বলেন নাই? কিন্তু আপনি নির্দিষ্ট করে নিয়েছেন। আর তাবলিগকে কখনো বলি না এটা হারাম, বলি তাবলিগ করা ফরজ। কে বলেছে? সূরা মাইদা 67 বাল্লিগ, পৌঁছে দিতে বলেছে। সহিহ বুখারী হাদিস না 3461 আল্লাহ বলছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমাদের যদি একটা কথা জানা থাকে তোমরা প্রচার করো, বলে দাও। তাবলিগ করা ফরজ, তো প্রচলিত তাবলিগ জামাতে ভর্তি হওয়া ফরজ না। আর তাবলিগ করা যাবে কি যাবে না আপনারাই বলেন। বাংলাদেশের 2টো তাবলিগপন্থী দল আছে, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। সাতপন্থীকে জুবাইরপন্থী মেরে শাট করে দেয়। তো ভাই তোমরা নিজেরা মারামারি করো, আমাকে বলো কেন রে ভাই? কয়েকদিন দেখলেন না ভাই, সাতপন্থী তাবলিগদের জন্য মসজিদ আলাদা করে দিয়েছে, মারতে মারতে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তো ভাই তোমরা নিজেরাই তো 2 ভাই মারামারি করে শাট করছো, আমার দিকে তাকাও কেন? তোমার ঘর আগে সামলাও। কুয়ান ফুসাকুম আহলাকুম নারা, সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6। আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কি যাবে না, আসলে এটা মূলত শিয়ারা তারা অতি বাড়াবাড়ি গুলু করে বলে থাকে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা মা বলতে চায় না। তবে কেউ যদি ফাতেমাকে মা বলে, এটা অপছন্দনীয় হারাম কাজ হবে না। কেন? ছোট্ট মেয়ে এসেছে, মা এদিকে আয়, বলি কি বলি না? শাশুড়িকে মা বলি কি বলি না? বলি। এটা কি সম্মান অর্থে অনেক সময় আদর করে মা বলা যায়, নারীদেরকে মা বলা যায়। এই অর্থে কেউ যদি মা ফাতেমা বলে, এটা আপত্তিকর কিছু নয়। তবে শিয়ারা তারা গুলু করে, বাড়াবাড়ি করে, আকীদাতান ভাবে তারা বলে। এই জন্য শিয়ারা যে অর্থে মা বলে, এই অর্থে বলা যাবে না। ইমাম মাহদী কবে আসবেন? যেদিন আসবে তার পরেই বলবো। এই নিয়ে অনেক তো চলছে, কেউ হচ্ছে 2021, কেউ হচ্ছে 2024। আমি বলবো নাকি ভাই চলে এসেছে, যা খুঁজে বের কর এখন তুই। ভাই প্রত্যেক বছরই ইমাম মাহদী আসে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আর জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তারা দুজন বলেছে যে এমন কোন যুগ নেই, এমন কোন জামানা নেই যে জামানাতে ইমাম মাহদী আর ঈসা আসে না। সব জামানাতে ইমাম মাহদী এসে ঈসা হয়েছে, মানে সব সময়তে ওটাই মনে হয় ইমাম মাহদী। মানে আমরা এখন দেখছি না ভাই, ওটাই ইমাম মাহদী, এই চলে এসেছে, চলে আসবে। এটা প্রথম জামানা থেকে চলে আসছে। কমপক্ষে 28 জনের উপরে ব্যক্তিরা ইমাম মাহদী নিজেকে দাবি করেছে ইতিহাসে। এই কদিন আগে আপনাদের কুমিল্লার মানে কোন বদ মানুষ এত বড় করে দাঁড়িয়ে বাঙালি, ও নাকি ইমাম মাহদী দাবি করেছে, ওকে সৌদি পুলিশ গ্রেফতারও করেছে। কদিন একটা পাগলা আপনাদের ঢাকার আশেপাশে থেকে, ও বলছে আমি ঈসা নবী। ভাই বলছিল না, পরে বলছিল পাগলা। তো ভাই এখন যারা দাবি করছে